তো আজকে আমরা মূলত পড়ব হইতেছে যে হিপ। ঠিক আছে। আচ্ছা, তো হিপের উপরে আমরা আসলে কি কি পড়বো সেগুলা জানার আগে আমাদের একটা জিনিস জেনে রাখা উচিত। সেটা হইতেছে যে আমাদের আসলে হিপ পড়ার আগে কি কি পড়তে হইতো। তো আমি যদি একটু একটা ডক্সটা বের করি আমাদের। সো শুরুতেই আমরা হইতেছে যে এখানে আসি। আমরা এর আগে কি কি পড়ছিলাম? এর আগে হইতেছে যে আমরা বাইনারি ট্রি পড়ছি, বাইনারি সার্চ ট্রি পড়ছি, তার তার আগে রিকারশন পড়ছি, আজকে আমরা হিপ পড়ব। তো হিপ পড়ার আগে অবশ্যই অবশ্যই বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি ভালোভাবে বুঝতে হবে। সো এখানে সব কিছু আমরা সাজায় রাখছি, এগুলা মাস্ট করতে হবে, তারপরে আসলে হিপ শুরু করাটা বেটার। তো এখানে হিপের ক্ষেত্রে আমরা আসলে যা যা শিখবো, এখানে আমি কয়েকটা স্টেপ লিখছি, বাট আজকের ক্লাসে আমি সবগুলাই বলবো। যেমন হিপের ইন্ট্রোডাকশন, হিপের যে অপারেশনগুলো আছে, হিপ শর্ট, হিপের ইমপ্লিমেন্টেশন আছে, স্টেপ বাই স্টেপ সিমুলেশন করতে হবে, ম্যাক্স হিপ, মিন হিপ কি, অনেক কিছু আছে। এখানে কিছু বেসিক কোড দেওয়া আছে, বেসিক কোডগুলো আসলে আমরা কালকের ক্লাসে বা পরবর্তী ক্লাসে শিখবো। আমি যদি এটা একটু ওপেন করি, তাহলে এখানে দেখা যাবে যে আসলে এখানে ম্যাক্স হিপের কোড দেওয়া আছে, মিন হিপের কোড দেওয়া আছে, ম্যাক্স হিপ ইনসার্শনের কোড দেওয়া আছে, ম্যাক্স হিপ ডিলিটের কোড দেওয়া আছে, আর হিপ শর্টের হইতেছে যে কোডটা দেওয়া আছে। সো এই কোডগুলো আমরা কালকে, সরি কালকে না, ল্যাব ক্লাসের আগে শিখবো আর কি। আচ্ছা, এখানে আরেকটা পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফটা আসলে হিপের পিডিএফ। আজকে এই পিডিএফ থেকে আমরা অনেক কিছু এক্সপ্লেন করব যে এখানে আসলে আমাদের কি কি জানতে হবে। এই পিডিএফটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। তো শেষের দিকে অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, তারপরে হইতেছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া আসলে ফাইনালের যে কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে না, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। যদিও আমরা সলভ করব না, কিন্তু এগুলো সলভ করার জন্য আসলে কি কি জানতে হবে, কি কি পড়তে হবে, সেগুলো হইতেছে যে আজকের ক্লাসের শেষে আমি দেখাবো। আমি একটা চিট শিট বানাইছি, সেই চিট শিটটা আসলে প্রোভাইড করে দিব আর কি। তো এই হইতেছে মোটামুটি হইতেছে আমাদের হিপ থেকে যা যা পড়া লাগবে আর কি। তো আজকের ক্লাসটা মূলত ইন্ট্রোডাক্টরি ক্লাস অ্যাবাউট হিপ। এই প্রবলেমগুলো সলভ করতে বা ল্যাব অ্যাসাইনমেন্ট সলভ করতে আমাদের অ্যাকচুয়ালি কী কী জানতে হবে সেটা। আচ্ছা, ল্যাব অ্যাসাইনমেন্ট নিয়ে যদি আমি একটু বলতে চাই, এইটা হইতেছে হিপের ল্যাব অ্যাসাইনমেন্ট। সো এটা হচ্ছে হিপের ল্যাব অ্যাসাইনমেন্ট। তো হিপের ল্যাব অ্যাসাইনমেন্টে মোটামুটি তিনটা ছয়টা হইতেছে যে ক্লাস আছে, সরি ছয়টা প্রবলেম আছে। তো আমরা হইতেছে যে পরবর্তী ক্লাসে এই ল্যাব অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করার মাধ্যমেই আসলে প্রবলেম সলভিংয়ে ঢুকবো। এই ছয়টা প্রবলেম সলভ করার পরে আমরা আসলে প্রবলেম সলভিংয়ের ক্লাসটা নিব। তো এই ছিল মোটামুটি হিপের পড়াশোনা। তো ধরে নিতে পারো যে মোটামুটি তিনটা ক্লাস লাগবে, অবশ্যই তিনটা ক্লাস লাগবে, চারটাও লাগতে পারে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন আর কি, যে সবকিছু কভার করা হইতেছে কিনা। ঠিক আছে। আচ্ছা, সো এই ছিল মোটামুটি আসলে সামারি অ্যাবাউট হিপ। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা আসলে পড়া হয়নি বা বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমি সামনে মুভ ফরওয়ার্ড করি। তো এগুলো তো আমরা মোটামুটি দেখছি, কোনো সমস্যা নাই। তো আমরা শুরুতে একটু একটু জাস্ট ইন্ট্রোডাকশন, তো তো আমরা একটু গল্প দিয়ে শুরু করি আর কি, যে হিপ জিনিসটা কি আর কি, বা কি বুঝাইছে। সো ধরা যাক আমরা একটা হসপিটাল নিয়ে চিন্তা করতে পারি। হসপিটালের মানে একটা এক্সাম্পল দেই। সো এটা হইতেছে একটা হসপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে একটা হসপিটাল। তো হসপিটালের ইমার্জেন্সি একটা রুম থাকে, রাইট, যেখানে আসলে ইমার্জেন্সি পেশেন্টগুলো যায়। তো এখন এখানে একদিন চারটা পেশেন্ট আসছে। পেশেন্ট ওয়ান, ওর কন্ডিশন হইতেছে নর্মাল, মানে খুব একটা সিভিয়ার কিছু না। পেশেন্ট টু যে আসছে ইমার্জেন্সিতে, তার হইতেছে ক্রিটিক্যাল। পেশেন্ট যে থ্রি, তার হইতেছে মিডিয়াম কন্ডিশন। পেশেন্ট ফোর হইতেছে কি ধরনের কন্ডিশন? ভেরি ক্রিটিক্যাল। তো এই ধরনের টোটাল চারটা পেশেন্ট আসছে লেটসে। তো এই ধরনের সিচুয়েশনে এখন ডাক্তার ডাক্তারকে যদি কোয়েশ্চেন করা হয় যে কাকে আসলে আগে ট্রিটমেন্ট দেওয়া লাগবে, তো ডাক্তার তার বুদ্ধিমত্তা ইউজ করে কি বলবে, যে আমাকে আসলে পেশেন্ট ফোরকে আগে ট্রিটমেন্ট দিতে হবে, আদারওয়াইজ তার কন্ডিশন যেহেতু ভেরি ক্রিটিক্যাল, তাহলে আসলে তাকে আমি যদি ট্রিটমেন্ট না দিই সে তো মারা যাবে, রাইট? সো এই যে, এটা তো ডাক্তার তার ইন্টেলিজেন্স ইউজ করে এটা বলল, কিন্তু
কম্পিউটার প্রোগ্রাম এই জিনিসটা কিভাবে ডিফাইন করবে যে আসলে কাকে প্রায়োরিটি দিতে হবে? সো হিপ এখানে আসলে একটা মানে হিপ এই ধরনের প্রবলেমগুলো সলভ করে। সো হিপ আসলে বলে দেয় যে ঠিক আছে এই ধরনের ৪ টা যদি কেস থাকে তাহলে ভেরি ক্রিটিক্যাল যে পেশেন্টটা আছে তাকে হইতেছে যে আমরা আগে ট্রিটমেন্ট দিব। ঠিক আছে? সো এইটা হইতেছে একটা মানে অ্যানালজি আরকি যে হিপ এই ধরনের প্রবলেমগুলো সলভ করে। তো যে পেশেন্ট বেশি ক্রিটিক্যাল তাকে আসলে ট্রিটমেন্ট দিতে হবে। এখন যদি আমরা অ্যারে ইউজ করি, লেটস সে একটা অ্যারে ইউজ করি। তো এই হিপের প্রবলেমগুলাতে কেন আসলে আমরা অ্যারে ইউজ করি? আচ্ছা, সো আমি যদি একটা অ্যারে ইউজ করি এভাবে লেটস সে আমি একটা অ্যারে এখানে ড্র করলাম এবং এই অ্যারের ইনডেক্সগুলাতে আমি যদি এখানে এঁকে রাখি, ২ নম্বরে যদি এঁকে রাখি, ৩ নম্বরে যদি এঁকে রাখি, ৪ নম্বরে যদি এঁকে রাখি, তাহলে একটা প্রবলেম না? প্রবলেমটা কি? অ্যারে কি যখন আমি অ্যারেটা ইটারেশন করব তখন আমাকে এই ইনডেক্স, তারপরে এই ইনডেক্স, তারপরে এই ইনডেক্স, তারপরে এই ইনডেক্স প্রত্যেকটা ইনডেক্স সার্চ করে আমাকে ভেরি ক্রিটিক্যালটাকে বের করতে হচ্ছে। রাইট? সো তার মানে এখানে জিনিসটা কি দাঁড়ালো? যদি আমি একটা অ্যারে বানাই এই পার্টিকুলার প্রবলেমের জন্য, তাহলে আমার এই ক্রিটিক্যাল ট্রিটমেন্ট দিতে সময় লেগে যাবে। সো আমরা আসলে আরেকটা নতুন একটা স্ট্রাকচার, স্পেশাল একটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করব, যেটা দিয়ে আসলে আমরা এই ভেরি ক্রিটিক্যাল পেশেন্টকে খুব দ্রুত খুঁজে বের করতে পারি। সো তাহলে আমরা অ্যারে ইউজ করব না এই ধরনের প্রবলেমে। তো আমাদের এই স্পেশাল যে স্ট্রাকচারের যে কথাটা বলা হচ্ছে, সেই স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু দেখি যে স্পেশাল স্ট্রাকচারটা কেমন। তো এখানে আমি একটা ট্রি দাগাই। সো এখানে আমি একটা ট্রি ড্র করি। সরি আমার এখানে হ্যাঁ, সো এখানে আমি একটা ট্রি ড্র করলাম। এটা হচ্ছে 90, তারপর এটা হচ্ছে 70, তারপর এটা হচ্ছে 80, তারপর 70 থেকে আমি এখানে দিলাম 40, তারপর এখানে আমি দিলাম হচ্ছে 50, তারপর লেটস এখানে 60 আর এখানে হচ্ছে 30। ঠিক আছে? সো আমি হইতেছে যে প্রত্যেকটার সাথে একটা করে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক ক্রিয়েট করে দেই। হ্যাঁ, প্রত্যেকটার সাথে আমি একটা প্যারেন্ট চাইল্ড সম্পর্ক ক্রিয়েট করে দিলাম। এখানে বেশ কিছু জিনিস আমাদেরকে বোঝা লাগবে। বেশ কিছু জিনিস কি? এইটা হইতেছে একটা হিপ। কিভাবে হিপ আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। হিপের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি ধরনের? বৈশিষ্ট্য হইতেছে যে আচ্ছা শুরুতে আমাদেরকে জানা লাগবে যে আমি বলে দিলাম যে দিস ইজ হিপ। আচ্ছা কোনো সমস্যা নেই। এখন হিপ হচ্ছে ২ ধরনের। হিপ ২ ধরনের। টাইপ 1 যেটা সেটা হচ্ছে ম্যাক্স হিপ। টাইপ 2 যেটা সেটা হচ্ছে মিন হিপ। এখন নিশ্চয়ই ২ টাকে তো আলাদা করার জন্য আমাদের ২ ধরনের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, রাইট? সো এই হিপটার দিকে আমরা হইতেছে একটু তাকাই আরকি। আমি এখানে নতুন একটা পেজ নেই। সো এই হিপটার দিকে আমি একটু তাকাই। তো এই হিপটার দিকে তাকায় আমি কি দেখতে পাচ্ছি? যে এটা হইতেছে প্যারেন্ট, তার যে ২ টা চাইল্ড আছে, সেই ২ টা চাইল্ড অবশ্যই প্যারেন্টের থেকে ছোট আছে, রাইট? সো এই যে প্যারেন্ট সবসময় চাইল্ডের থেকে বড় অথবা যদি সমান হয়, সেক্ষেত্রে আমি কি বলতে পারবো? সেটা হইতেছে ম্যাক্স হিপ। সো আমি এখানে ম্যাক্স হিপের জিনিসটাকে একটু ছোট্ট করে লিখি। সেটা হইতেছে যে প্যারেন্ট অলওয়েজ চাইল্ডের থেকে বড় অথবা সমান হবে। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্স হিপ। আচ্ছা। সো তাহলে মিন হিপের কনসেপ্টটা কি দাঁড়ায়? তাহলে আমরা মিন হিপের যদি একটা ট্রি ড্র করি তাহলে মিন হিপটা কি হবে? এখানে আমি ১০ দিলাম, এখানে আমি ২০ দিলাম, এখানে আমি ৩০ দিলাম। তারপরে এই জায়গাতে আমি হইতেছে 40 দিলাম, এখান থেকে আমি 50 দিলাম। তারপরে এখান থেকে আমি 60 এখান থেকে আমি 70 দিলাম। এখানে যদি ম্যাক্স হিপের সরি মিন হিপের প্রপার্টিটা আমি দেখি, সো মিন হিপ জিনিসটা কি দাঁড়াচ্ছে? মিন হিপ হবে চাইল্ড তার প্যারেন্টের থেকে বড় অথবা সমান হইতে পারে। ঠিক আছে? তার মানে এখানে সবসময় বড় কে হচ্ছে চাইল্ড কিন্তু তার প্যারেন্টের থেকে বড় হইতেছে। সো এই প্রপার্টিটা আমি এখানে লিখলাম। আচ্ছা। আর এই মিন হিপে আরেকটা এখানে প্রপার্টি আছে মিন হিপের, সেটা হইতেছে যে আ মিন হিপে সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে রুট। এটা অলওয়েজই হচ্ছে সত্য। ঠিক আছে? তাহলে এটা এটাকে নাম দিই আমি হচ্ছে মিন হিপ, মিন হিপ। তো মিন হিপের
ট্রিটা হবে কাইন্ড অফ এইরকম। অ্যান্ড মিন হিপের ব্যাপার আমাদেরকে মনে রাখা লাগবে যে চাইল্ড সবসময় প্যারেন্টের থেকে বড় অথবা সমান হইতে পারে, এবং সবচেয়ে ছোট এলিমেন্ট একটা মিন হিপের সেটা হইতেছে তার রুট। ওকে, আর তাহলে ম্যাক্স হিপের সব থেকে বড় এলিমেন্ট কোনটা? ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু রুট, রাইট? হ্যাঁ, আচ্ছা, এই এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো আমরা আসলে দেখব। আচ্ছা, এখন হইতেছে যে আমাদেরকে একটা ভুল ধারণা ভাঙতে হবে। সেই ভুল ধারণাটা কি? আমরা বাইনারি, সরি আমার হাত ঘেমে গেছে। সো আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হইতেছে আমরা বাইনারি ট্রি পড়ছি, রাইট? সো আমরা বাইনারি ট্রি পড়ছি, আর আজকে আমরা কি পড়তেছি? আজকে আমরা পড়তেছি হচ্ছে হিপ। সো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যদিও দেখতে মনে হচ্ছে ভাই এগুলো তো বাইনারি ট্রি এর মতোই লাগতেছে, প্রত্যেকটা দুইটা করে, বাট এখানে কিছু বৈশিষ্ট্য আছে। সো বাইনারি ট্রি, সরি বাইনারি ট্রি না, আমি আসলে বাইনারি সার্চ ট্রি এর কথা বলতেছি। বাইনারি সার্চ ট্রি এবং হিপের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। কি ধরনের বৈশিষ্ট্য? আমি যদি বাইনারি ট্রি এর একটা সিম্পল বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, বিএসটিতে বাইনারি ট্রি মানে হচ্ছে বিএসটি, বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে আমাদের একটা কমন বৈশিষ্ট্য কি ছিল? সেটা হচ্ছে যে লেফটের ভ্যালু, রুটের ভ্যালু এবং রাইটের ভ্যালু, এই সম্পর্কটা বাইনারি সার্চ ট্রি মেনটেন করতো, রাইট? হ্যাঁ, আর হিপের ক্ষেত্রে আমাদের দুই ধরনের কেস ঘটে। কেস ওয়ানে থাকে ম্যাক্স হিপ। ম্যাক্স হিপের ক্ষেত্রে যে শর্তটা থাকে সেটা কি? প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড থেকে বড় হবে, এটা হচ্ছে ম্যাক্স হিপ। দুই নম্বর কেস কি? মিন হিপ, সেটা তাইলে কি হচ্ছে? চাইল্ড প্যারেন্টের থেকে বড় হবে। এটা হচ্ছে আমাদের হিপের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে। তার মানে অবশ্যই সে দুইটা কিন্তু সেম না, ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমাদেরকে একটা কমপ্লিট বাইনারি ট্রি এর ব্যাপারে জানতে হবে। সো কমপ্লিট বাইনারি ট্রি এই জিনিসটা কিন্তু আমি নিজেও পড়াইছি, তবে আজকের ক্লাসে আমি আবার সেটা এক্সপ্লেন করব। সো কমপ্লিট বাইনারি ট্রি এর বৈশিষ্ট্যটা কি ছিল? আমি যদি এখানে লিখি যে কমপ্লিট বাইনারি ট্রি, সো কমপ্লিট বাইনারি ট্রি এর আমি তাইলে একটা এভাবে ডিফাইন করতে পারি যে এর কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে যে প্রতিটা লেভেল ফুল থাকতে হবে। সো আমি দিলাম এ, প্রতি লেভেল ফুল হতে হবে। আচ্ছা, বি নম্বর কন্ডিশনে আমি দিব, সেটা হচ্ছে যে শুধু শেষ লেভেল অসম্পূর্ণ থাকতে পারে আর কি। হ্যাঁ, 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্ত হচ্ছে শেষ লেভেল যদি আমি ফিল আপ করতে চাই, তাহলে সেই ফিল আপটা হবে কিভাবে? লেভেল লেফট টু লেভেল রাইট। তাহলে এই 3টা কন্ডিশন হচ্ছে আমাদেরকে কিসের ক্ষেত্রে মনে রাখা লাগবে? প্রতি লেভেল ফুল থাকা লাগবে। যদি কোনো লেভেল ফুল না থাকে সেটা অবশ্যই শেষ লেভেল হইতে হবে, এবং প্রত্যেকটা এই শেষ লেভেলে যদি আমি কোনো কিছু যদি অসম্পূর্ণ থাকে সেখানে যদি আমি সম্পূর্ণ করতে চাই, তাহলে আগে আমাকে লেফটের চাইল্ড অ্যাড করতে হবে, তারপর আমি রাইট চাইল্ড অ্যাড করতে পারবো। এটা হইতেছে কমপ্লিট বাইনারি ট্রি এর 3টা বৈশিষ্ট্য। তো এখন কমপ্লিট বাইনারি ট্রিটা যদি আমি ড্র করি তাহলে দেখতে কেমন লাগতে পারে? এখানে আমি দিলাম 10, এখান থেকে আমি দিলাম 20, এখান থেকে দিলাম আমি 30, তারপর এখান থেকে দিলাম আমি 40, এখান থেকে দিলাম আমি 50, এখান থেকে দিলাম আমি কত? 60। এটা কি একটা কমপ্লিট বাইনারি ট্রি? অবশ্যই এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, বিকজ এই লেভেল ফিল আপ আছে, এই লেভেল ফিল আপ আছে, এই লেভেল ফিল আপ থাকার কথা ছিল বাট নাই,
কিন্তু এটাই তো শেষ লেভেল, তার মানে সব লেভেল পূর্ণ থাকতে পারে, এই কন্ডিশনটাও মিট আপ করছে যে হ্যাঁ সব লেভেলই ফিল আপ আছে। কিন্তু যদি কোনো লেভেল ফিল আপ না থাকে তাহলে সেটা অবশ্যই শেষ লেভেল হইতে হবে। সো শেষ লেভেলে দেখতে পাচ্ছি যে এখানে ফিল আপ নাই। এবং শেষ লেভেলের আরেকটা নতুন জিনিস দেখতে পাচ্ছি কি, সেটা হইতেছে যে শেষ লেভেলে লেফট থেকে রাইট বরাবর ফিল আপ থাকা লাগবে। দেখো লাস্ট লেভেল যেটা, সেটা কিন্তু লেফটেরটা আগে ফিল আপ করা হয়েছে। এখন যদি আমি ফিল আপ করতে চাই তাহলে এখানে করব। বাট যেহেতু করি নাই তার মানে আমি এটাকে কি বলতে পারি, এটা হইতেছে একটা কমপ্লিট বাইনারি ট্রি, রাইট? এটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু আমি যদি এই ধরনের একটা ট্রি ড্র করে বলতাম তাহলে কি হইতো, লেটস আমি এখানে 10 দিলাম, এখানে আমি 20 দিলাম, এখানে আমি হচ্ছে 30 দিলাম, অ্যান্ড এই জায়গাতে আমি 40 দিলাম। সো তাইলে প্রবলেমটা কি দাঁড়াইলো, এই লেভেল ফিল আপ আছে, এই লেভেল ফিল আপ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু থার্ড লেভেল ফিল আপ নাই। ঠিক আছে, এটাও আমার শর্ত মানলো, কিন্তু আমাদেরকে তো লেফট থেকে ফিল আপ করা লাগবে, বাট এটা লেফটে ফিল আপ না হয়ে রাইটে ফিল আপ করছে। দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো নট আ কমপ্লিট বিটি। ঠিক আছে, তো তাহলে কমপ্লিট বাইনারি ট্রি এর ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমাদেরকে জানতে হবে যে কেন আমরা কমপ্লিট বাইনারি ট্রি নিয়ে, কারো কি কোনো কোশ্চেন আছে? তাহলে আমি সামনের দিকে আগাবো। এনি কোশ্চেন? এনিওয়ান? ওকে ফাইন। আচ্ছা, সো তাইলে আমরা হইতেছে যে একটু আরেকটু সামনে আগাই। হুম, ওকে। সো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা যে হিপ নিয়ে কাজ করতেছি, হিপ বুঝলাম যে হিপ জিনিসটা কি করে, এখনো সেভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আসে না, বাট বুঝছি। তো আমাদের আরেকটা কনসেপ্ট বুঝতে হবে যে হিপ কেন অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি, হিপ প্লাস অ্যারে। সো হিপের সাথে অ্যারের কি কানেকশন সেটা একটু দেখি। সো আমি এখানে একটা ট্রি ড্র করব, এখানে 90 দিলাম, 70, 80, লেফটে যাবে হচ্ছে 40, 50, এখানে আসবে হচ্ছে 60, এখানে আসবে হচ্ছে 30। ওকে, সো এই যে আমি একটা ট্রি ড্র করলাম, এই ট্রি এর এলিমেন্টগুলোকে নিয়ে যদি আমি একটা অ্যারে ড্র করি তাহলে জিনিসটাকে কীরকম দাঁড়াবে। আমি এখানে একটা অ্যারে ড্র করলাম, এখানে টোটাল কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7, তার মানে আমাকে 7টা বক্স বানাইতে হবে। সো 1 2 3 4 5 6 7। ওকে ফাইন। তো শুরুর এলিমেন্টটাকে আমি কত দেব, 90 রাখলাম, তারপরে আমার থাকবে কে 70, তারপরে কে থাকবে 80, তারপরে 40, তারপরে 50, তারপরে 60, তারপরে 30। লেভেল বাই লেভেল আমি আসলে ফিল আপ করলাম, রাইট? ওকে, ভালো কথা। সো এখন কথা হইতেছে যে আমি এমন 3টা ফর্মুলা লিখব যে 3টা ফর্মুলা দিয়ে আসলে এদের ইন্ডেক্সগুলোকে বের করে ফেলা যায়। ঠিক আছে, সো সেই 3টা ফর্মুলা কি হইতে পারে? সো আমি এখানে একটা কাজ করি, সেটা হইতেছে যে ইন্ডেক্সগুলো এদেরকে বলে দিই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি এখন এই প্যারেন্ট চাইল্ড, আমি কি এই অ্যারের এলিমেন্টগুলোকে দেখে বলতে পারতেছি যে এখানে কে প্যারেন্ট, কে চাইল্ড, কে কার প্যারেন্ট? আমি কিন্তু বলতে পারতেছি না, কিন্তু আমি 3টা ফর্মুলা জানি, যে 3টা ফর্মুলা লিখলে আমি বলতে পারবো যে কে কার প্যারেন্ট আর কে কার চাইল্ড। ঠিক আছে, সো আমি প্যারেন্টের জন্য একটা ফর্মুলা লিখব, আমি লেফট চাইল্ডের জন্য একটা ফর্মুলা লিখব, আমি রাইট চাইল্ডের জন্য একটা ফর্মুলা লিখব। সো লেফট চাইল্ডের ফর্মুলাটা হবে কাইন্ড অফ এরকম, i মাইনাস 1 ডিভাইডেড বাই 2। লেফট চাইল্ডের ফর্মুলাটা হবে i ইন্টু, সরি 2 ইন্টু i প্লাস 1। আর রাইট চাইল্ডের ফর্মুলাটা হবে 2 ইন্টু i, আচ্ছা ইন্টু দিলে কেমন জানি এক্স মনে হইতেছে, সো আমরা 2i দেই, 2i প্লাস 2। আচ্ছা,
এখন হচ্ছে মজার বিষয়, সেটা হইতেছে যে আমি যদি এটা এটা কত নম্বর লেভেল, এইটা হইতেছে আমার লেভেল কত, লেভেল হইতেছে আমার 0, রাইট? বা লেভেল হইতে পারে 1, হোয়াট এভার দ্য লেভেল ইজ। ধরে নিলাম এটা লেভেল 0, তারপর এটা লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, আমরা এইভাবে জানি, রাইট? সো লেভেল 0, সো লেভেল 0তে i এর ভ্যালু যদি এখানে 0 বসাই, তো 0 মাইনাস 1 কত হবে? -1। সো -1 কে যদি আমি হইতেছে যে 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 আসে, রাইট? সো ইন্টিজার ডিভিশনে আসলে সেটা আলটিমেটলি কি আসে? 0ই কিন্তু আসে। সো তার মানে কি প্যারেন্ট কোথায় আছে? 0 নম্বর ইন্ডেক্সে আছে। সো 90 যে বসে আছে এ আসলে একটা প্যারেন্ট। আচ্ছা, এখন আমি দেখতে চাই যে আ এই ইন্ডেক্সের, এই যে এই ইন্ডেক্সে 40 পজিশনটা কি? তো এটা কত নম্বর লেভেল? এটা হচ্ছে আমার লেভেল 2, রাইট? এটা হচ্ছে আমার লেভেল 2, এটা আমার লেভেল 0, এটা হচ্ছে আমার লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। সো এই লেভেল 2 এর আমি এর পজিশনটা দেখতে চাচ্ছি। সো এর পজিশনটা অ্যাকচুয়ালি কি? এর পজিশনটা হইতেছে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে আচ্ছা আমি এখানে দেখি যে এটা লেফট। সো লেভেল 2, লেভেল 2 মানে কত? 2 ইনটু 2 প্লাস 1। সো এটার অ্যাকচুয়াল ভ্যালু কত দাঁড়াইতেছে? এটার অ্যাকচুয়াল ভ্যালু দাঁড়াইতেছে হচ্ছে 5, রাইট? সো 5 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে? 60। তো 60 কি একটা লেফট চাইল্ড না? অবভিয়াসলি 60 হইতেছে একটা লেফট চাইল্ড। আবার আমি যদি এই ফর্মুলাতে i এর একটা ভ্যালু বসাই, সো লেটস সে এখানে লেভেল আছে কয়টা? 1 টা 2 টা 3 টা। সো এই ফর্মুলাতে যদি আমি i এর একটা ভ্যালু বসাই তাহলে কি দাঁড়াবে? লেটস সে আমি লেভেল 2 বসাইলাম বা লেভেল 1 বসাইলাম। সো 2 ইনটু 1 প্লাস 2, তাহলে আল্টিমেটলি এখান থেকে কি আসতেছে? এখান থেকে আসতেছে 2 প্লাস 2 মানে হইতেছে যে 4। সো 4 নম্বর ইন্ডেক্সে যাই। 4 নম্বর ইন্ডেক্সে যে যাকে পাবো সেটাকে আমি বলতে পারি যে সে হইতেছে একটা রাইট চাইল্ড, রাইট? সো এই যে 50, এই 50 কিন্তু একটা রাইট চাইল্ড। সো এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা কোনো পার্টিকুলার ইন্ডেক্সে আসলে কে বসে আছে এবং সেটা কি আসলে চাইল্ড নাকি প্যারেন্ট নাকি লেফট চাইল্ড এটা আমরা বের করতে পারি। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। সো আমি যদি ইন্ডেক্সের ভ্যালু মানে i এর ভ্যালু এখানে 1 বসাই, আমি যদি i এর ভ্যালু এখানে 1 বসাই তাইলে আসলে কাকে পাবো? আমি যদি i এর ভ্যালু 1 বসাই তাহলে আমি এখানে কাকে পাবো? এনিওয়ান? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি, আচ্ছা এখানে প্যারেন্ট যে I মাইনাস 1 হুম, ডিভাইড বাই 2 এটা একটু বুঝতে চাচ্ছিলাম। হ্যাঁ। কি বুঝতে চাচ্ছিলে বলো? যে প্যারেন্ট যে I মাইনাস 1 হুম, ডিভাইড বাই 2 এটা কিভাবে আসবে? আচ্ছা। সো বেসিক্যালি এই যে ৭০ আছে না? জি, হ্যাঁ, এই ৭০ এর ইনডেক্স কত? 1 1। তো এখন যদি আমি এখানে 1 বসাই তাহলে 1 মাইনাস 1 কত হইতেছে? 0 পুরোটাই 0 0 বাই 2 0/2 মানে আল্টিমেটলি কত আসছে? 0। 0 0 নম্বর ইনডেক্সে কে আছে? নাইন 90। তো ৭০ এর প্যারেন্ট কি 90 না? জি সো এই ফর্মুলা দ্বারা এটাই ডিফাইন করতেছে। তুমি যেই পজিশন লেটস সে তুমি 3 যদি বসাও, ঠিক আছে? 3 যদি বসাও, কোথায় বসাবা? লেটস সে তুমি এখানে বসাও 3। সো এই জায়গাতে যদি 3 বসাই তাহলে আল্টিমেটলি কি পাবো বলো তো? 8 এখানে এই এখানে 8 যদি এখানে যদি 3 বসাই, সো 2 ইনটু 3 প্লাস 2 8 8, রাইট? 8 কি এখানে আছে? না তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি লেভেল ওয়াইজ বসাইতে হবে না? সো আমরা কিন্তু ইনডেক্স ওয়াইজ ইনডেক্সের ভ্যালু ওয়াইজ যদি বসাই তাইলে হবে না। আমাদেরকে এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1। এই লেভেল 1 এ 2 জন আছে, রাইট? সো লেভেল 3 তে লেভেল 2 তে কত আছে? 4 জন আছে। সো আমাদেরকে লেভেলের ভ্যালুগুলো আসলে এখানে বসাইতে হবে। লেভেলের ভ্যালুগুলো বসাইলে এদের প্যারেন্ট, এদের লেফট চাইল্ড, রাইট চাইল্ড আমরা বের করতে পারবো। আচ্ছা, এইটা নিয়ে এখন প্যারা খাওয়ার কিছু নাই। যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই ৩ টা মনে রেখো যে প্যারেন্ট, চাইল্ড এবং লেফট চাইল্ড বের করার জন্য আমরা এইভাবে জিনিসটাকে ফর্মুলেট করছি। ঠিক আছে? সামনে আরো এক্সাম্পল আসবে আরকি। আচ্ছা।
তো আমরা বুঝলাম যে ওকে ফাইন, তাহলে আমরা একটা হিপ থেকে একটা অ্যারে বানাইছি। সেই অ্যারেতে আমরা ইনডেক্স দিছি এবং এই ৩ টা ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি আমরা লেভেলের ভ্যালুগুলাকে বসায় তাদের প্যারেন্ট এবং চাইল্ড গুলাকে বের করছি। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা জিনিস শিখা লাগবে, সেটা হইতেছে যে কিভাবে আমরা একটা হিপ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো হিপ কিভাবে ক্রিয়েট করা যায়? হিপ ক্রিয়েট। আচ্ছা। সো লেটস সে আমাদের কাছে কিছু নাম্বার আছে আরকি। 40, 20, 60, 10, তারপরে কত? 50। তো আমাদের কাছে কয়েকটা নাম্বার আছে। এখন আমাদের টার্গেট হইতেছে আ মেক ইট ম্যাক্সিভ। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো আমাদের কাছে কিছু ভ্যালু আছে, আমাদেরকে এখন একটা ম্যাক্সিভ বানাইতে হবে। তো শুরুতেই আমি যেটা করব, শুরুতেই হইতেছে যে এখানে যে 40 টা আছে, এই 40 টাকে নিয়ে আমি হচ্ছে রুটে বসাইলাম 40। তো তারপরে আমি কাকে বসাবো এদিকে? আমি 20 কে এই সাইডে বসাইলাম। আচ্ছা, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে যে ম্যাক্সিফের প্রপার্টিটা কি ছিল? ম্যাক্সিফের প্রপার্টিটা এরকম ছিল না যে প্যারেন্ট চাইল্ডের থেকে বড় হবে। সো যখন আমি এখানে আমি 20 কে ইনসার্ট করছি, তখন কি এই প্রপার্টিটা ঠিক আছে? প্যারেন্ট চাইল্ডের থেকে বড় আছে? অবশ্যই হ্যাঁ, প্যারেন্ট চাইল্ডের থেকে বড় আছে, তার মানে আমি এটাকে লেফটে ইনসার্ট করতে পারতেছি। এরপরে আমি হচ্ছে 60 টাকে ইনসার্ট করব, রাইট? কোথায় ইনসার্ট করব? এর লেফট সাইডে, রাইট সাইডে ইনসার্ট করব। তো যখন আমি 60 রাইট সাইডে ইনসার্ট করতেছি, তখন কি আমার এই কন্ডিশনটা ঠিক আছে ম্যাক্সিফের? অবশ্যই না। রিজন হইতেছে প্যারেন্টের ভ্যালু হচ্ছে 40 আর চাইল্ডের ভ্যালু হইতেছে কত? 60। তো যখন যখন হইতেছে যে এ ধরনের সিচুয়েশন আসবে, যখন আমি একটা হিপ ক্রিয়েট করব এবং সেই হিপে আমি যখন একটা ভ্যালু রাখবো, যদি ম্যাক্সিপ ক্রিয়েট করতে বলে, তাহলে ম্যাক্সিপের যেহেতু শর্ত মানতেছে না, তো আমাকে যেটা করতে হবে, এই জায়গাতে আমাদেরকে ২ টা টার্মের কথা মনে রাখা লাগবে। এখানে একটা মানে এই যে প্রবলেমে পড়ছি, এটা সলভ করার ওয়ে হইতেছে হিপিফাই। হিপিফাই করতে হবে অথবা শিফট আপ। এই ২ টা মেথড ইউজ করতে হবে আমাদের। এই ২ টা মেথড ইউজ করে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। মূলত এটা কি করব আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা এই 60 টাকে উপরের দিকে যদি তুলে দেই এবং 40 টাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে আসলে কিন্তু আমাদের এই ম্যাক্সিপের যে অ্যাকচুয়াল প্রপার্টি সেটা কিন্তু আ ঠিকঠাক থাকে, রাইট? সো আমি এখানে 60 করলাম, এখানে আমি 20 করলাম, এখানে আমি কত করলাম? 40 করলাম। এখন কিন্তু এটা অবশ্যই ম্যাক্সিপের প্রপার্টিটা মেইনটেইন করতেছে, রাইট? প্যারেন্ট চাইল্ডের থেকে এখন কিন্তু বড় আছে। ওকে ফাইন। এখনো কিন্তু শেষ হয়নি আমাদের ইনসার্ট করা। এখন আমি 10 কে ইনসার্ট করব। সো 10 কে যদি ইনসার্ট করি, তাহলে 10 কোথায় বসবে? 10 বসবে এখানে, কোনো সমস্যা নাই। প্যারেন্ট চাইল্ডের থেকে ছোট আছে। সরি, চাইল্ড প্যারেন্টের থেকে ছোট আছে। তারপরে যখন আমি 50 কে ইনসার্ট করব, এখন আমি যদি এখানে 50 কে ইনসার্ট করি, তাহলে অবশ্যই একটা প্রবলেম হচ্ছে। রিজন কি? প্যারেন্টের ভ্যালু হচ্ছে 20, চাইল্ডের ভ্যালু হচ্ছে 50। তাহলে অবশ্যই এই ২ টার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। তার এদেরকে কি করতে হবে? শিফট আপ করতে হবে অথবা হ্যাপিফাই করতে হবে। ঠিক আছে? তো তাইলে আমরা একটা এখানে ছোট্ট করে কাজ করি, সেটা হইতেছে যে এই 50 টাকে আমরা এখানে নিয়ে যাব আর 20 টাকে আমি এখানে আনবো। এখানে আনলে যেটা দাঁড়াবে সেটা যদি আমি এখানে ড্র করি, সো কাইন্ড অফ এরকম 60, এখানে আসবে হচ্ছে 50। সরি, এখানে আমার পেজের জায়গাটা একটু সংকীর্ণ হয়ে গেছে, আমি এই সাইডে লিখি। সো 60, এখানে আসবে 50, 50 থেকে ২ জন বের হবে, একজন হইতেছে যে 10, আরেকজন হচ্ছে 20, আর এই সাইডে আরেকজন আসবে সেটা হচ্ছে 40। সো তাহলে সবগুলা প্রপার্টি মানছে কিন্তু। কমপ্লিট বাইনারি ট্রি মানে প্রত্যেকটা লেভেল বাই লেভেল ফিল আপ আছে। এখানেও প্যারেন্ট চাইল্ডের থেকে ঠিকঠাক আছে। সো এই যে জিনিসটাকে আমি বানাইলাম সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিপ। রাইট? এটা হচ্ছে ম্যাক্সিপ। ওকে ফাইন। আমি আবার নতুন একটা পেজ নেই। আচ্ছা। তাহলে এই যে আমি একটা কি ক্রিয়েট করলাম? একটা হিপ ক্রিয়েট করলাম। এই হিপ ক্রিয়েট করার আর ইনসারশন করা কিন্তু জিনিসটা সেম কথা। তাহলে ইনসারশন করার আমি যদি স্টেপগুলো লিখি, ইনসারশন, আমি একটা হিপে ইনসার্ট করতেছি ভ্যালু, সেটার একটা স্টেপগুলো লিখি। স্টেপ 1 কি করতেছি আমি? নিউ এলিমেন্ট শেষে ইনসার্ট করতেছি।
ইনসার্ট করব লেফট টু রাইট। আচ্ছা, 2 নম্বর স্টেপ কি? 2 নম্বর স্টেপ হচ্ছে কম্পেয়ার উইথ প্যারেন্ট অ্যান্ড চাইল্ড। প্যারেন্ট অ্যান্ড চাইল্ডের মধ্যে একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে প্যারেন্ট কি চাইল্ডের থেকে বড় কিনা, রাইট? কম্পেয়ার উইথ প্যারেন্ট অ্যান্ড চাইল্ড। আচ্ছা, 3 নম্বর আমি কি করব? ইফ প্যারেন্ট যদি ট্রু হয় তখন আমি কি ইউজ করব? সোয়াপ করব। রাইট? আর 4 নম্বর কি? উপরে উঠতে থাকবো আনটিল হিপ প্রপার্টি ফিক্স না হয়। সো তাহলে যখন আমি এই যে ইনসারশন, এটা কোন ধরনের ইনসারশনের ক্ষেত্রে বললাম? এটা আমি ম্যাক্স হিপের ক্ষেত্রে বলছি, রাইট? ম্যাক্স হিপ। মিন হিপের ক্ষেত্রে তাহলে ছোট্ট একটু চেঞ্জ হবে, রাইট? আচ্ছা, সেটা আমি পরে বলতেছি। সো তাহলে যখন আমি একটা হিপ ক্রিয়েট করব বা কোনো একটা হিপে ইনসার্ট করব, আরও পার্টিকুলারলি যদি বলি, আমি একটা ম্যাক্স হিপ যদি তৈরি করতে চাই বা ম্যাক্স হিপের কোড লিখতে চাই, তাহলে শুরুতে আমাকে কি করা লাগবে? যখন আমি কোনো নতুন এলিমেন্ট অ্যাড করতে চাই তখন সবার শেষে অ্যাড করব এবং লেফট থেকে রাইট বরাবর অ্যাড করতে থাকবো। 2 নম্বর কি? আমি ইফ কন্ডিশন দিয়ে চেক করব প্যারেন্ট আর চাইল্ডকে। যদি আমি দেখি যে চাইল্ড প্যারেন্টের থেকে বড় হয়েছে, এটা যদি সত্য হয়ে যায় তাহলে আমি সোয়াপ করব প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে। এবং আমি এই কাজটা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হিপের প্রপার্টিটা ফিক্স না হয়। হিপের প্রপার্টি কি ছিল? হিপের প্রপার্টি কিন্তু খুবই সহজ ছিল। সেটা কি? হিপ আসলে কমপ্লিট বাইনারি ট্রি এর বৈশিষ্ট্যকে মেনটেন করে। সেটা হচ্ছে প্রত্যেকটা লেভেল ফুল থাকতে হবে, লেভেল অসম্পূর্ণ থাকতে শুধু শেষ লেভেল অসম্পূর্ণ থাকতে পারে, অ্যান্ড শেষ লেভেল লেফট থেকে রাইট পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে একটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি কি? ম্যাক্স হিপের ক্ষেত্রে প্যারেন্ট চাইল্ডের থেকে বড় হবে, এই প্রপার্টিটা মেনটেন করতে হবে। আর যদি হিপটা আমার মিন হিপ হয় তাহলে চাইল্ড প্যারেন্টের থেকে বড় হবে, এই প্রপার্টিটা আমাকে মেনটেন করা লাগবে। সো এই ছিল মানে মানে এই ছিল মোটামুটি হইতেছে যে বলতে পারো তুমি ইনসারশন, সেটা হচ্ছে ম্যাক্স হিপের ক্ষেত্রে। এই 4টা স্টেপ ফলো করে আমাদেরকে কোড লেখা লাগবে। আমি আজকে কোডটা বুঝাবো না, কিন্তু আমি একটু কোডটা একটু দেখাই যে আমি যে জিনিসটাকে বললাম সেইটা কি আসলে আমার কথার সাথে মিলে কিনা। সো এই যে হিপের বেসিক কোড এখানে দেখা যাচ্ছে। সো এই যে ইনসারশন কোডের ক্ষেত্রে আমি যদি একটু দেখি যে এখানে শুরুতে স্টেপ 1 এ কি বলা আছে? অ্যাট দ্য এন্ড। তার মানে কি? আমি সবার শেষে জিনিসটাকে অ্যাড করতে চাই। তারপর আমি দেখতে দেখতে চাচ্ছি যে এই প্যারেন্টের ভ্যালুটা আসলে যদি এটা থেকে বড় হয়ে যায় তাহলে আমি আসলে মানে একটা হোয়াইল লুপের মধ্যে চেক করব আর কি। যদি এরকম হয় তাহলে আমি শেষে কি করব? সোয়াপ করব, রাইট? এটাই হইতেছে আসলে ইনসারশন, এবং এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আসলে আমি আমার এই আমার হিপের প্রপার্টি যেন ফিক্স না হয় আর কি। যতক্ষণ পর্যন্ত আমার হিপের প্রপার্টি ফিক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোডটাই চলবে। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ছোট্ট করে বললাম যে আমি শেষে অ্যাড করব, এবং যদি দেখি যে আমার প্যারেন্ট চাইল্ডের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগতেছে ছোট বড়র, তাহলে আমি সোয়াপ করব। এই 3টা কাজই কিন্তু আমি এখানে লিখে দিছি, রাইট? এই যে আমি যদি এখানে দেখাই আমার নোট খাতা, এখানে কিন্তু ওই কথাগুলাই লেখা আছে। সো আমরা কালকের বা ল্যাব ক্লাসে যখন কোড দেখব তখন আমরা আসলে কোডগুলো বুঝবো আর কি, লাইন বাই লাইন। আচ্ছা, সো তাহলে আমি জাস্ট আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটাকে র্যাপ আপ করতে পারি। সো লেটস সে এখানে 90 আছে, 90 পরে 70 আছে, 70 পরে 40 আছে, 40 পরে এখানে 50 আছে, তারপরে এখানে আছে কি 80 আছে। ওকে, ফাইন। সো এখন আমি যদি ইনসার্ট
100 করতে চাই, তাহলে আমি আসলে কি করব? আমি যেটা করব, এই 100 এই জায়গাতে সরি 80 এই জায়গাতে এসে 100 কে ইনসার্ট করব। কিন্তু সমস্যা একটা হয়ে গেছে, সেটা কি? এই প্যারেন্ট চাইল্ডের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগছে। তাহলে কি হবে? এইটা এখানে যাবে, এইটা এখানে আসবে, রাইট? সো আমি পরের লাইনে এখানে লিখে দেই যে কি করতে হবে আমাদের। 90 রুট থাকবে, তারপরে 70 এখানে আসবে, 40 এখানে থাকবে, এখানে 50 থাকবে, এই জায়গাতে 100 যাবে, এই জায়গাতে কি আসবে? 80 আসবে। কিন্তু তারপরেও আসলে আমার ফিক্স হয়নি, বিকজ এই দুইটার মধ্যে এখনো গ্যাঞ্জাম লেগে আছে, রাইট? সো তাহলে আমাকে এটাও ফিক্স করতে হবে। সো 100 উপরে থাকবে, 70 এদিকে থাকবে, 80 এখানে থাকবে, সরি 90 এখানে থাকবে, কারণ আমরা তো ওইটার সাথে সোয়াপ করতেছি, অ্যান্ড 80 আমার নিচে থাকবে, আর এই দুই সাইডে হচ্ছে 40, অ্যান্ড এখানে 50 থাকবে। সো এইভাবে আসলে ইনসারশনটা কাজ করে, এবং আমরা কোডেও হালকা করে একটু দেখার ট্রাই করলাম যে কিভাবে জিনিসটা কাজ করে। ইনসারশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি আসলে পরেরটাই চলে যাব আর কি। ইনসারশন নিয়ে কি কোনো কোশ্চেন আছে, যে ইনসারশন জিনিসটা কিভাবে কাজ করলো এবং এই তিনটা স্টেপ প্রতিবার আমি ফলো করছি? এটা কিন্তু ম্যাক্স হিপের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু মিন হিপের কথা এখনো বলি নাই। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন। তাহলে আমরা, এবং একটা জিনিস মনে রাখা মানে ভালো, সেটা হইতেছে যে এটা যদি টাইম কমপ্লেক্সিটি কেউ জিজ্ঞাসা করে কখনো, টাইম কমপ্লেক্সিটি ইনসারশন অফ হিপ, সেটা আসলে কি হবে? ও অফ লগ এন। এটা মনে রাখবা আর কি। কেন হয়েছে সেটা আমরা প্রবলেম সলভিং এ দেখব, আপাতত এটা মনে রাখতে হবে। রিজনটা জাস্ট ছোট্ট করে যদি বলি, কারণ আসলে আমাকে এই যে আমি যে ম্যাক্সিপের ইনসারশন করতেছি, যদি আমার সবার শেষে একদম ধরে নিলাম যে এখানে, সরি একদম ধরে নিলাম যে এখানে আমার অনেকগুলা লেভেল বাই লেভেল বেড়ে গেছে, তো এই জায়গা থেকে যদি আমি নতুন একটা ভ্যালু অ্যাড করতে চাই এবং সেটা যদি রং পজিশনে থাকে এবং সেটা যদি সব থেকে বড় হয়, তাহলে আমাকে আলটিমেটলি একদম নিচ থেকে একদম এই পর্যন্ত রিচ করতে হবে। তার মানে কি, হাইটটা ম্যাক্সিমাম হাইট, ওটস কেসে ম্যাক্সিমাম হাইট হইতে পারে। আর আমরা জানি যে বাইনারি সার্চের ম্যাক্সিমাম হাইট বের করার যে মানে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যদি আমাদের ইটারেশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয় লগ অফ এন, রাইট? ও অফ লগ এন। সো ওই কনসেপ্ট থেকে এখানে টাইম কমপ্লেক্সিটি আসছে, ঠিক আছে, ওটস কেসের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা যদি হিপে ইনসার্ট করতে পারি, তার মানে খুব স্বাভাবিকভাবেই হিপ থেকে আমরা কি করতে পারি? হিপ থেকে আমরা ডিলিটও করতে পারি। সো আমরা এখন দেখব আসলে ডিলিটটা, যে যে ডিলিট করার ওয়ে কি। আচ্ছা, হিপের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে হিপ হইতেছে খুবই সহজ সরল একটা টপিক। রিজন হইতেছে তার তিনটা টপিক ছাড়া আর কিছু নাই। টপিক 1 ম্যাক্স হিপ, এর মধ্যে সাব টপিক কি কি? এর মধ্যে সাব টপিক হচ্ছে যে ইনসার্ট করো, ডিলিট করো, তারপরে হইতেছে যে 2 নম্বর টপিক কি? 2 নম্বর টপিক হচ্ছে যে মিন হিপ। মিন হিপের ক্ষেত্রেও আমরা ইনসার্ট করো, ডিলিট করো। এর পরের টপিক কি? এর পরের টপিক হচ্ছে যে হিপ শর্ট। সো যখন আমরা হিপ পড়ব বা হিপের প্রবলেম সলভ করব, আমাকে আলটিমেটলি ফাইন্ড আউট করা লাগবে যে আমি যে তোমাকে হিপটা দিলাম, সেই হিপটা কি আসলে ম্যাক্স হিপ নাকি মিন হিপ। যদি ম্যাক্স হিপ মিন হিপ হয়, তাহলে তার ইনসারশন লজিক অনুযায়ী আমি ইনসার্ট করব, তার ডিলিশন লজিক অনুযায়ী আমি ডিলিট করব। আর যদি আমি যে হিপটা দিছি সেই হিপটা যদি মিন হিপ হয়, তাহলে তার লজিক অনুযায়ী মিন হিপের ক্ষেত্রে কি, চাইল্ড প্যারেন্টের থেকে বড় হবে, আর এটা প্যারেন্ট চাইল্ডের থেকে বড় হবে। এই লজিক অনুযায়ী আমি আসলে ইনসার্ট করব এবং ডিলিট করব। তবে দুইটা জিনিস আমার নষ্ট করা যাবে না, সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর বৈশিষ্ট্য নষ্ট করা যাবে না, এবং হিপের বৈশিষ্ট্য নষ্ট করা যাবে না। আর হিপ সর্ট এটা আমরা আরেকটু পরে দেখতেছি, আমরা আপাতত
ম্যাক্স হিপের ডিলিট টপিকটাকে পড়তেছি, রাইট? সো আমরা ম্যাক্স হিপের ডিলিশনটা একটু দেখার ট্রাই করি যে এখানে আসলে কি করতে হয়। খুবই সিম্পল, ম্যাক্স হিপ ডিলিট। আচ্ছা, সো আমরা যদি ম্যাক্স হিপের একটা পার্টিকুলার জিনিসকে ডিলিট করতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে? এখানে একটা জিনিস আমরা মনে রাখি, ম্যাক্স হিপ থেকে যদি ডিলিট করি তাহলে আমাদের যেটা ডিলিট হয় সেটা হচ্ছে ম্যাক্সিমামটা ডিলিট হয়, ম্যাক্সিমাম। আর যদি মিন হিপ থেকে ডিলিট করি তাহলে যেটা ডিলিট হয় সেটা হইতেছে যে মিনিমামটা ডিলিট হয়, মিনিমামটা ডিলিট হয়। এগুলা প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, যখন আমরা কোড করব তখন আমরা দেখব, ঠিক আছে? সো আমি যদি তোমাকে একটা হিপ দেই, ঠিক আছে, লেটস সে আমি তোমাকে একটা ম্যাক্স হিপ দিলাম। আমি যে একটা হিপ দিতেছি আমি তো বলে দিব না যে এটা আসলে ম্যাক্স হিপ না মিন হিপ, আমি জাস্ট বলবো যে দিস ইজ একটা হিপ, দিস ইজ আ হিপ, ঠিক আছে? সো আমি একটা হিপ দিলাম, এই হিপটা দেখার পর আমাকে বুঝতে হবে যে এটা কি ম্যাক্স হিপ নাকি মিন হিপ। আমি হিপটা দেখার পরে বুঝতে পারতেছি যে এটা আসলে একটা ম্যাক্স হিপ, বিকজ প্যারেন্ট চাইল্ড সম্পর্কটাই বলে দিতেছে এখানে এটা কি হিপ হবে। সো আমি সেই অনুপাতে জিনিসগুলোকে এখানে রাখলাম। এরপরে আমার কি কাজ, আমি এখানে বললাম যে ডিলিট করো, ডিলিট করো। সো তাহলে আমার কোশ্চেনটা কই গেল? কোশ্চেনটা গেল যে ভাই এটা একটা হিপ, আরও পার্টিকুলারলি বললে এটা হচ্ছে একটা ম্যাক্স হিপ। তাহলে ম্যাক্স হিপের যদি ডিলিট করতে বলি তাহলে কাকে ডিলিট করা লাগবে? ম্যাক্সিমাম ভ্যালুটাকে ডিলিট করা লাগবে। এই হিপের ম্যাক্সিমাম ভ্যালুটাকে 100, তার মানে অ্যাকচুয়ালি আমাকে বলা হয়েছে 100কে ডিলিট করো, রাইট? আচ্ছা, এখন এই জায়গাটা থেকে যদি 100 চলে যায় তাহলে রুটে বসবে কে? কোশ্চেন হইতেছে এইটা, রাইট? রুটে তাহলে কে বসবে? আচ্ছা, সো আমরা স্টেপ লিখি, সলভ করার স্টেপ। স্টেপ 1, লাস্ট এলিমেন্ট রুটে আনবো, লাস্ট এলিমেন্ট রুটে আনবো। আচ্ছা, লাস্ট এলিমেন্ট রুটে আনলাম, তার মানে কি এই 60টা এই পজিশনে যাবে আর এই হাতটা ফাঁকা থাকবে, এরকমটাই তো কিছু হবে, তাই না? সো লাস্ট এলিমেন্ট রুটে আনার পরে আমার হিপটা দেখতে কেমন হবে? আমি যদি 60, 70, 40, 50, 90, 80, আমার একটা দেখতে কি হবে? আমার হচ্ছে হিপটা দেখতে কি এরকম হবে। এখন এই যে হিপটা যে আমি বানালাম এই জায়গায় কি হিপের প্রপার্টিটা ঠিক আছে? ম্যাক্স হিপের প্রপার্টি কি ঠিক আছে? ম্যাক্স হিপের প্রপার্টি কিন্তু এখানে ওকে নাই। তাহলে এখন আমাদের হিপ প্রপার্টিটা ঠিক করা লাগবে, রাইট? সো হিপ প্রপার্টিটা আমি কিভাবে ঠিক করতে পারি? আমার এই যে 60 আর এই যে 90, এই 60-র চিলড্রেন কে কে? 60-র চিলড্রেন হচ্ছে 70 এবং হচ্ছে 90। এই চিলড্রেন দুইটার মধ্যে বড় কে? এই চিলড্রেন দুইটার মধ্যে বড় হইতেছে 90। তাহলে আসলে 90-র সাথে এটা সোয়াপ হবে। 90 যদি এদিকে থাকতো তাহলে এইটার সাথে সোয়াপ হইতো। ওকে, তাহলে আমাকে কি করা লাগবে? স্টেপ 2, আমি এই যে 60 এর চাইল্ড কে কে? 70 অ্যান্ড 90। 70 এবং 90-র মধ্যে কে বড়? 90 বড়। তাহলে সোয়াপ কার কার মধ্যে হবে? সোয়াপ হবে 60 এবং 90-র মধ্যে। তাহলে আমার ট্রিটা দেখতে কেমন লাগবে? আমার ট্রিটা দেখতে লাগবে এরকম, 90, এদিকে থাকবে হচ্ছে 70, এদিকে থাকবে কি 60, তারপরে এদিকে কি থাকবে 40, এদিকে কে থাকবে 50, এখানে কে থাকবে 80। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এখন কি আমার হিপ প্রপার্টি ঠিক আছে? হিপ প্রপার্টি ইজ নট ওকে। রিজন?
রিজন হইতেছে যে এই জায়গাতে একটা গ্যাঞ্জাম লাগছে। ওকে, তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি এই জায়গাটা ফিক্স আমরা কিভাবে করতে পারি? এই জায়গাটা ফিক্স করার খুবই সিম্পল ওয়ে হইতেছে যে আমরা এইটাকে এখানে আনতে পারি, এইটাকে এখানে দিতে পারি। তাহলেই কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, রাইট? সো তাহলে আমি যদি এরপরে ড্র করে ফেলি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 90 এখানে থাকবে, 70 এখানে থাকবে, 80 এখানে থাকবে, 40 এখানে থাকবে, 50 এখানে থাকলো, 60 এখানে থাকবে। সো এইটা কিন্তু হিপ প্রপার্টি ওকে আছে, রাইট? তাহলে আহ, এই যে আমি যদি বলি যে হিপ থেকে মানে ডিলিট হিপ, তো ডিলিট হিপ মানে কি? আমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করা লাগবে এটা কি ম্যাক্স হিপ নাকি এটা আসলে মিন হিপ। তো আমি হিপটা দেখে বুঝতে পারলাম যে এটা আসলে একটা ম্যাক্স হিপ, দ্যাটস ওয়াই আমি রুটকে ডিলিট করব। এখন যখন আমি রুটকে ডিলিট করতে চাচ্ছিলাম, সো রুটকে ডিলিট করার সময় আমার সর্বপ্রথম যেটা করা লাগবে যে লাস্ট এলিমেন্টটাকে রুটে আনবো। লাস্ট এলিমেন্টটা রুটে আনা লাগলো এই কারণে, কারণ আমরা জানি যে সবার শেষে কিন্তু 60 অ্যাড হয়েছে, বিকজ আমরা জানি লেফট টু রাইট অ্যাড হয়, রাইট? সো তাহলে সবার শেষের ভ্যালুটাকে আমি এখানে আনলাম। এখানে আনার পর আমার ট্রিটা দেখতে কাইন্ড অফ এইরকম। তারপর হচ্ছে আমি স্টেপ টুতে আমি যখন এখানে আনছি, এখানে আসার পর আমি দেখতেছি যে 60 চাইল্ড আছে দুইজন, এবং সেই দুইটা চাইল্ডের আমি আসলে দেখলাম যে কে বড়, তাকে আমি আসলে সোয়াপ করে দিব। সোয়াপ করে দিয়ে আমি এইটা পাইছি। তারপর আমি দেখবো যে আমার হিপ প্রপার্টি ঠিক আছে কিনা। দেখলাম ঠিক নাই, তারপর আমি জাস্ট ঠিক করলাম। সো এভাবে করে আসলে আমাকে কি করতে হইতেছে? এভাবে করে আসলে আমাকে হিপ প্রপার্টিটা ঠিক করতে হচ্ছে। এই যে হিপ প্রপার্টিটা ঠিক করলাম, আমি ম্যাক্স হিপ থেকে ডিলিট করলাম, কাকে ডিলিট করলাম? রুটকে ডিলিট করলাম। এবং এই যে ম্যাক্স হিপ থেকে ডিলিট করলাম রুটকে, এবং আমি আলটিমেটলি কি হইলাম? আমি আসলে টপ থেকে নিচের দিকে নামতেছিলাম না। তাহলে এটাকে বলা হয় হেপিফাই ডাউন বা শিফট ডাউন। আচ্ছা, সো আমরা যদি তাহলে ম্যাক্সিপের ডিলিশনের কোডটা একটু ওপেন করার ট্রাই করি, এটা হইতেছে যে ম্যাক্সিপ। সো ম্যাক্সিপের ডিলিটের ক্ষেত্রে কি, এই যে হেপিফাই ডাউন করতেছি আমরা, এবং সেটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? আমরা লেফট রাইটকে দেখব। লেফট রাইট দেখার পর আমরা চেক করব যে এখানে আসলে লেফট রাইটের মধ্যে কে সব থেকে বড়, আবার কে সব থেকে ছোট, সেটা সেটা চেক করব। চেক করার পরে আমি যেটা বড় হবে সেটার সাথে আমরা সোয়াপ করে দিব। সো এটাই জাস্ট কোডের আমি জাস্ট মানে কি বলে এটাকে, আমি সুডো কোডটা বললাম, বাট অ্যাকচুয়াল কোড হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমরা এটা আসলে খুব সুন্দর করে বুঝবো। সো তাহলে আমরা বুঝলাম যে কিভাবে ম্যাক্সিপে ইনসার্ট করা যায়, কিভাবে ম্যাক্সিপে ডিলিট করা যায়। এই এই যে ম্যাক্সিপে ইনসার্ট করা এবং ম্যাক্সিপে ডিলিট করা, এইটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আমি শুনতে পাচ্ছি না কারো কথা। না, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিমিলার ভাবে ওটস কেসে কি হইতে পারে? ওটস কেসে আসলে আমাকে এই থেকে নামতে নামতে একদম লাস্ট পর্যন্ত যেতে হইতে পারে না, তার মানে আসলে হাইট অফ ট্রি। সো ওটস কেসে আমাকে একদম লাস্ট পর্যন্ত আসলে ফিক্স করতে হইতে পারে, বা এই যে হিপিফাই ডাউন করতে হইতে পারে একদম লাস্ট পর্যন্ত। তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? এটার টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ লগ এন, রাইট? ওকে, ফাইন। সো তাহলে আমরা মোটামুটি বেশ ভালোই আগাইছি। আচ্ছা, তাহলে জিনিসটা কি মানে খুবই সিম্পল না? যে আচ্ছা, ম্যাক্সিপের ক্ষেত্রে ইনসার্ট করার লজিকও বুঝছি, তারপরে ডিলিট করার লজিকও আমি বুঝছি, মানে সিমুলেশনটা বুঝছি। তো এরপরে আসলে আমাদেরকে সিমিলার ভাবে আমরা যদি মানে মিন হিপ করতে চাই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? তো ম্যাক্সিপ তো বুঝছি, রাইট? সো মিন হিপের ক্ষেত্রে জিনিসটা কি? আমরা জাস্ট মিন হিপেরটা এত বেশি এক্সপ্লেন করবো না, জাস্ট একটু বলে যাব। মিন হিপের ক্ষেত্রে জিনিসটা কি? আচ্ছা, মিন হিপের ক্ষেত্রে যে আমরা জানি সেটা হচ্ছে যে ম্যাক্স হিপের উল্টা।
ম্যাক্স হিপের অপোজিট কাজটাকে আমাকে করা লাগবে। যারা স্টুডেন্ট বা যারা একটু পড়াশোনা করতে চায় তাদের জন্য আসলে এটা হোমওয়ার্ক থাকা উচিত যে ম্যাক্স হিপকে আমি যেভাবে এক্সপ্লেন করছি তাহলে মিন হিপের প্রপার্টিটা ইউজ করে এই মিন হিপের ইনসার্ট এবং ডিলিটটা নিজেদের করে ফেলা। বাট আমি ছোট্ট দুইটা হিন্ট দিতে চাই। ম্যাক্স হিপের ক্ষেত্রে মিন হিপের ক্ষেত্রে স্মল এলিমেন্টটা কোথায় থাকে, রুটে থাকে। তাহলে আমি যদি ডিলিট করতে চাই তাইলে আসলে কোনটা ডিলিট হবে, রুটটা ডিলিট করতে হবে। আচ্ছা, সো দুক্ষেত্রেই রুট ডিলিট করতে হবে, তবে আমি কোনটা ডিলিট করতেছি, ম্যাক্স হিপ থেকে ডিলিট করতেছি নাকি মিন হিপ থেকে ডিলিট করতেছি সেটা আমার মাথায় রাখা লাগবে। তাহলে আমি যদি একটা মিন হিপের এক্সাম্পলকে টানি, 10, 20, 30, 40, 50, 60, 70, রাইট? আচ্ছা, এখন আমি বললাম যে আমি 5 ইনসার্ট করতে চাই। 5 যদি আমি ইনসার্ট করতে চাই এই পার্টিকুলার হিপে, তাহলে আমি কোথায় হিপ করব, এই জায়গাতে করব, রাইট? সো এই জায়গাতে যদি আমি 5 ইনসার্ট করতে চাই তাহলে একটা প্রবলেম হবে না? প্রবলেমটা কি? প্রবলেমটা হইতেছে যে এটা হইতেছে চাইল্ড, এটা হইতেছে প্যারেন্ট। তো মিন হিপের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম, কারণ কি মিন হিপের চাইল্ডটা প্যারেন্টের থেকে বড় হইতে হয়, রাইট? সো কিন্তু এখানে তো প্যারেন্টই বড় আছে চাইল্ডের থেকে, তার মানে আসলে আমাকে কি করা লাগবে, সোয়াপ করা লাগবে। খুব সিম্পল। সো আমি যদি এটা এখানে 5 বসাই, সো 5 বসালে আসলে আমার একটা প্রবলেম হইতেছে যে আমাকে 5টা এখানে রাখা লাগতো, কারণ কি মিনিমাম ভ্যালুটাকে রুটে থাকতে হয় বা প্যারেন্টে থাকতে হয়। সো তারপরে আসলে আমার ভ্যালুটা কি ধরনের হবে, এভাবে করে যে আমি ডট 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 করে দেই তাহলে অ্যাকচুয়ালি আসলে অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে যেরকম দাঁড়াবে ফাইনালি, আমি ফাইনালটা দেখতেছি। এই মাঝখানে আমি দুইটা জিনিস সোয়াপ করছি, একটা হচ্ছে 5 এর সাথে 40 সোয়াপ করছি, আরেকটা সোয়াপ আমি করছি 5 এর সাথে 20 একটা সোয়াপ করছি। এই দুইটা সোয়াপ করার পরে আমার ফাইনাল যে রেজাল্ট আসছে সেটাকে আমি লিখি। এটা হচ্ছে আমার 5, 5 এর পরে এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে আমার 10। 10 বলে কেউ আছে? না, এখানে তো 10 কেন থাকবে? ও হ্যাঁ, 10 তো থাকবে, বিকজ এই জিনিসটা তো এখানে আসবে আর 5টা এখানে যাবে, রাইট? হ্যাঁ ঠিক আছে। তারপরে আমার 5 এর সাথে এখানে আরেকটা তাহলে সোয়াপ আসবে, সেটা হচ্ছে যে 5, 10, এটাও সোয়াপ করতে হবে আমার। সো সোয়াপ করার পরের ভ্যালুগুলো আমার কেমন হবে, এরকম হবে, 5 এর থেকে 10, 10 থেকে আসলে 20, 20 থেকে আসলে এখানে আসবে 40, আর 20 থেকে এদিকে কিছু থাকবে না, না, 10 এখানে থাকবে 50, এখানে থাকবে 30, এখানে থাকবে 60, এখানে থাকবে 70। তো তাহলে ইনসার্ট করার সময়, মিন হিপের ইনসার্শনের সময় আমি এভাবে চিন্তা করব। কোডেও যে খুব বেশি মানে চেঞ্জেস আসবে তা না, জাস্ট আমাকে জানা লাগবে যে আমি আসলে ম্যাক্স হিপ করতেছি না মিন হিপ। সো একটা টাইপ যদি ভালো করে শেখা যায় সেটা হইতে পারে ম্যাক্স হিপের। ম্যাক্স হিপটাই আমরা নর্মালি বেশি ভালো করে শিখি, কিন্তু পরীক্ষায় আসলে দেখা যায় যে মিন হিপ দেয়, কারণ স্টুডেন্টরা টিচাররা সবাই আসলে ম্যাক্স হিপ শেখায়। এই জন্য এটাতে সবাই ইউজ টু থাকে, আর পরীক্ষায় আসলে মিন হিপ থেকে কোয়েশ্চেনটা ধরায় দেয়। ঠিক আছে? সো তাহলে এখন যদি কোশ্চেন হয় যে এখন যদি আমি একটা কোশ্চেন করি যে আহ, যদি ডিলিট করতে বলে মিন হিপে, তখন আমি কি করব? আমি যদি এইটাকে ডিলিট করি তাহলে আসলে কি হবে, তখন আসলে এই ভ্যালুটাকে এখানে পাঠাইতে হবে। সো এই ভ্যালুটা যদি এখানে যাই তাহলে এখানে কে বসবে, এই চিন্তাটাকে আসলে আমি সবার জন্য হোমওয়ার্ক রাখলাম, এটা একটু চিন্তা করা উচিত। ঠিক আছে? ওকে। সো আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিকে তাহলে জাম্প করি, সেটা হইতেছে যে হিপ শর্ট। হিপ শর্ট, সো
হিপ শর্ট জিনিসটা কি? হিপ শর্ট জিনিসটা হচ্ছে যে লেটস সে আমার কাছে কয়েকটা ভ্যালু দেওয়া আছে 40, 10, 30, 50, 20, লেটস সে এগুলো আমার কাছে ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমি হিপ শর্টের বেসিক আইডিয়াটা কি, বেসিক আইডিয়াটা যদি আমি চিন্তা করি, বেসিক আইডিয়াটা আমি কয়েকটা স্টেপে লিখতে চাই, ঠিক আছে? সো স্টেপ 01 সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে ধরে নাও যে একটা অ্যারে তোমাকে দিছি আমি, এটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে একটা অ্যারে 0, 1, 2, 3, 4, অ্যারে ইন্ডেক্সগুলোও দিয়ে দিলাম। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে অ্যারে থেকে আমি আগে ম্যাক্সিভ বানাবো, অ্যারে থেকে ম্যাক্সিভ বানাবো, এটা হচ্ছে আমার স্টেপ 1। এরপর আমার স্টেপ 2 তে কি করা লাগবে? স্টেপ 2 তে গিয়ে আমি যেটা করব সেটা হইতেছে যে ম্যাক্সিমাম এলিমেন্টটা রুটে থাকবে, রাইট? ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে রুটে, ওকে ফাইন। এরপরে 3 নাম্বার স্টেপে আমি যেটা করব, 3 নম্বর স্টেপে আমি যেটা করব সেটা হইতেছে যে রুটকে অ্যারে এর শেষ এলিমেন্টের সাথে সোয়াপ করব, রুটকে অ্যারে এর শেষ এলিমেন্ট এর সাথে সোয়াপ করব। স্টেপ 4, স্টেপ 4 এ কি করব? হিপের সাইজ কমাবো, স্টেপ 5 এ কি হবে? হিপিফাই ডাউন করব, অ্যান্ড লাস্ট স্টেপ রিপিট। আচ্ছা, সো এখন কথা হচ্ছে স্টেপ তো আমার মনে থাকবে না, আমার কোশ্চেনে বলা থাকবে একটা অ্যারে দেওয়া আছে, কিছু অ্যারেতে কিছু এলিমেন্ট আছে, এখন বলছে যে হিপটা সর্ট করো। সো এখন বেসিক আইডিয়া হচ্ছে আমাকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4, 5 এই 6টা স্টেপ ফলো করে আমাকে একটা হিপকে সর্ট করা লাগবে। সো তাহলে এটার এখন আমরা একটু সিমুলেশন দেখার ট্রাই করি। সো প্রথম প্রথম যে কথাটা বলা ছিল স্টেপ 1-এ, স্টেপ 1-এ আমাদের কি বলা ছিল? স্টেপ 1-এ আমাদেরকে সহজ ভাষায় বলা ছিল যে অ্যারে থেকে ম্যাক্সিভ বানাও। অ্যারে থেকে যদি আমি ম্যাক্সিভ বানাই, সো অ্যারে থেকে ম্যাক্সিভ বানানো এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। তো ম্যাক্সিভের ক্ষেত্রে কি হয়? ম্যাক্সিমাম এলিমেন্টটা রুটে থাকে না। সো তার মানে কি আমার এখানকার 50টা কোথায় বসবে? 50টা হইতেছে আমার রুটে বসবে, রাইট? সো তাহলে আমি 50টাকে রুটে বসাই। সো আমি তাহলে আগে ট্রিটা ড্র করি এখানে। আমি 50টাকে রুটে বসাইলাম। 50টাকে রুটে বসাই, তারপরে আমি লেটস সে এই ভ্যালুগুলো আছে, এখানে কি আছে? এখানে আসলে আছে হইতেছে যে কাইন্ড অফ 50-র পর আছে 40, 40 আছে 10, 10-এর পর আছে 30, 30-র পরে তো 50তে আমি নিয়ে ফেলছি, লাস্ট আছে 20। সো আমি যদি 50-র পরে কে কে আছে? 50-র পরে আছে এখানে কাইন্ড অফ উপরে, আচ্ছা আবার উপরে যেতে হবে, 40, 10, 30, 20, আচ্ছা। সো এখানে দিলাম 40, এখানে দিলাম 10, এখানে দিলাম 30, তারপরে এখানে দিলাম 20। সো এই জিনিসটা আমি এখানে ড্র করলাম, কিন্তু এখানে কি এটা ঠিক আছে? এখানে তো এটা ঠিক নাই। সো এটাকে যদি আমরা ঠিক করার ট্রাই করি, এই এই যে আমি যে ট্রিটা ড্র করছি এটা কি ঠিক আছে? এনিওয়ান, কেউ কি একটু বলবা?
দেখো এই যে 10 এখানে আছে 30, এখানে আছে 10, সো এখানে একটা ভুল আছে, রাইট? সো আমাদেরকে যদি আমরা ঠিক করে আর একটু লিখতে চাই, তাহলে এর পরের স্টেপটা কি হইতো? এর পরের স্টেপটা কাইন্ড অফ এরকম হতো, 50, 50-র পরে আসলে আমার বসতো এখানে 40, এখানে বসতো আমার কত 30, তারপরে লেফটে আমি বসাইতাম কত? লেফটে বসাইতাম আমি 10, আর রাইটে আমি কাকে বসাইতাম? রাইটে বসাইতাম আমি 20। আচ্ছা, ভালো কথা। তো এটা আসলে খুব একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করে না যে আমি কি ওয়াইজে সাজাইলাম। সো এখন আমার স্টেপ 1 তো গেল, স্টেপ 1 এর কাজ আমি করছি, স্টেপ 2 এর কাজ আমি করছি। এখন কি বলছে? রুটকে অ্যারে এর শেষ এলিমেন্টের সাথে সোয়াপ করতে বলছে। সো রুটের সাথে অ্যারে লাস্ট এলিমেন্টটাকে যদি আমি সোয়াপ করি, তাহলে লাস্ট এলিমেন্টে কে আছে? কাইন্ডলি কেউ একটু বলবা লাস্ট এলিমেন্টে কে আছে? লাস্ট এলিমেন্টে কে আছে? 20 আছে না? হ্যাঁ, লাস্ট এলিমেন্টে আছে 20। তাহলে আমি যদি সোয়াপ করি, তাহলে কাইন্ড অফ জিনিসটা এরকম লাগতো না যে আমার ছিল এখানে 50, 50-র পরে ছিল হইতেছে 40, 40-র পরে ছিল 30, 30-র পরে ছিল হইতেছে যে 10, 10-এর পরে ছিল হচ্ছে 20। এইটা হইতেছে আমার এলিমেন্টগুলো ছিল প্রথমে। তারপরে আমি বলছিলাম কি লাস্ট এলিমেন্টটা রুটের সাথে যেন সোয়াপ করে। তো সোয়াপ করলে আমার এরপরের সিনারিটা কেমন দাঁড়াবে? এরপরের সিনারিটা দাঁড়াবে হচ্ছে 20, 40, 30, 10, 50, রাইট? আচ্ছা, সো আমি আরেকটা নতুন পেজ নেই। তাহলে আমি এই জিনিসটাও করলাম যে রুটকে অ্যারে এর শেষ এলিমেন্টের সাথে সোয়াপ করলাম। এরপরে হিপের সাইজকে কমাইতে হবে। তো আমি এখন হিপের সাইজ যদি কমাই, হিপের সাইজ কমাই আমি আসলে কি করতে যাচ্ছি? এইটা হচ্ছে আমার হিপ, তো আমি হিপের একটা সাইজ কমাইলাম, এটাকে কমাইলাম। তাহলে আমার এখন এলিমেন্টগুলো আছে কে কে? এলিমেন্ট আছে হচ্ছে 20, 40, 30 আর 10। এখানে আমার হিপগুলো আছে। ওকে, ফাইন। আচ্ছা, তো এই যে 20, সরি, এই যে ভ্যালুগুলো আছে, এগুলাকে যদি আমি আবার হেপিফাই করি, হেপিফাই করলে আমার আসলে ভ্যালুগুলো কি হবে? 40, 20, 30, 10, রাইট? মানে কাইন্ড অফ এরকম 40, 20, 30, 10, তাই না? এটার ট্রিটা এরকম, এটা এরকম। আচ্ছা, এখন আবার আমার আসলে কি করা লাগবে? এখন আমি হইতেছে যে রুটের সাথে ফার্স্ট এলিমেন্টটাকে কি করব? সোয়াপ করব। সো আমি আসলে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট এই দুটাকে সোয়াপ করব। সোয়াপ করি। সো আমি আসলে চাইতেছি কি? আমি আসলে চাইতেছি এই 40টাকে 10 এর সাথে সোয়াপ করি, এটাকে এটার সাথে সোয়াপ করি। তাহলে আমার ভ্যালুটা আসছে কি? 10, 20, 30, 40। আচ্ছা, ভালো কথা। সোয়াপ করার পরে এখন আমি যদি একটা এলিমেন্টকে বাদ দিতে চাই, তাহলে আমার কাকে বাদ দিব? লাস্ট এলিমেন্টটাকে বাদ দিব। আচ্ছা, বাদ দেওয়ার পরে আমার যদি এইটা থেকে আমি একটা ট্রি ডাগাতে চাই, তাহলে কি হবে? 30, রাইট? 30-র পরে কে বসবে? এদিকে বসবে 20, এদিকে বসবে 10, রাইট? ওকে, ফাইন। সো এইটা থেকে যদি আমি আসলে আবার হেপিফাই করতে চাই, হেপিফাই করলে আমি আসলে কেমন পাবো? 30 পাবো, তারপর আমি 20 পাবো, তারপর আমি 10কে পাবো। সো এই তিনটা মিলে যদি আমি এখন এরকম আসি, তাহলে আমি আবার কি করব? রুটের সাথে লাস্ট এলিমেন্টটাকে সোয়াপ করব। সো এটা এখানে যাবে, এটা এখানে আসবে। তাইলে জিনিসটা কেমন দাঁড়াবে? 10, 20, 30। সো আমি সোয়াপ করলাম। সোয়াপ করার পরে এইটা থেকে যদি আমি আমার ট্রিটা ড্র করতে চাই, তাহলে আমার ট্রিটা কেমন হবে? ট্রিটা হবে কাইন্ড অফ হইতেছে 30, 20 অ্যান্ড তারপরে হইতেছে 10। আচ্ছা, তো লাস্ট এলিমেন্টটাকে আমি আবার বাদ দিব। তাহলে থাকে কে? থাকে হইতেছে যে আমার 10 অ্যান্ড হচ্ছে 20। সো 10, 20 কাইন্ড অফ কি হবে? 20 উপরে যাবে, 10 আসবে এই সাইডে। সো আমি
যেটা বোঝাতে চাচ্ছিলাম, এভাবে করে জিনিসটা আমার রিপিট হইতেছে না বারবার, সেম কাজ আমি লাস্টের সাথে ফার্স্টে সোয়াপ করতেছি অ্যান্ড আমি একটা করে সাইজ কমায়ে তাদের দুইটার ম্যাক্সিমাম ভ্যালু এবং লাস্ট এলিমেন্টের সাথে বারবার সোয়াপ করতেছি এবং সেটা বারবার কতক্ষণ করতেছি, রিপিট করতেছি, এটা আমি বারবার রিপিট করতেছি। তাহলে সর্বশেষে আমি যদি একটু আমার সিনারিওটা দেখতে চাই, আমি নতুন একটা পেজ নেই, সর্বশেষে আমি এই যে হিপিফাই করতে করতে শেষ পর্যন্ত আমি যে চেহারাটা পাবো সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম 10, 20, 30, 40, 50, এটাই কিন্তু পাচ্ছিলাম, রাইট? এটাই কিন্তু আমি পাচ্ছিলাম। কিভাবে পাচ্ছিলাম? এখানে একটু চেহারাটা দেখি। আমি শুরুতে আমি কি ভ্যালু নিছিলাম? আমি শুরুতে নিছিলাম কাইন্ড অফ এরকম 50, সরি আমার শুরুর ভ্যালুটা কই ছিল? হ্যাঁ, এখানে ছিল, রাইট? এই যে শুরুর ভ্যালুগুলো ছিল কি 40, 10, 30, 50, 20, এটাকে আমাকে হিপ সর্ট করতে হবে। সো হিপ সর্ট করার জন্য আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে উপরে রাখছি। সো ম্যাক্সিমাম ভ্যালুটাকে উপরে রাখার পরে দেখলাম যে কাইন্ড অফ এরকম ছিল, এটাকে আমি আবার ফিক্স করে এরকম আনলাম। এখন লাস্ট এলিমেন্ট যেটা, লাস্ট এলিমেন্ট হচ্ছে কি 20 সাথে আমার রুটেরটাকে আমি সোয়াপ করছি। সোয়াপ করার পরে আমি দেখতে পাচ্ছি যে 20 এই পজিশন, এদের দুজনের পজিশন কি সোয়াপ হয়েছে। সোয়াপ হওয়ার পরে আমার অ্যারেটা কাইন্ড অফ এরকম ছিল, আমি একটা করে সাইজ কমাবো। এই সাইজ কমানোর কথাটা কিন্তু এখানে বলা ছিল যে হিপের সাইজ কমাবো, লাস্ট আমরা লাস্ট থেকে একটা বাদ দিয়ে দিব। তারপরে কি আমি হিপিফাই ডাউন করব, মানে একটা একটা করে ডাউন করব আর কি। আচ্ছা, সো এখানে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে তাহলে এখান থেকে আমাকে আবার কি করা লাগবে? এখান থেকে আমাকে আবার হিপ ম্যাক্সিপ ক্রিয়েট করা লাগবে। ম্যাক্সিপ ক্রিয়েট করার পরে ম্যাক্সিমাম এলিমেন্টের সাথে ম্যাক্সিপ ক্রিয়েট করছি এখান থেকে, এই যে ম্যাক্সিপের ভ্যালুগুলো, এই যে ম্যাক্সিপ ক্রিয়েট করছি। ম্যাক্সিপ ক্রিয়েট করার পরে 40 আর 10 আমি কি করছি, সোয়াপ করছি। সোয়াপ করার পরে যে সিচুয়েশন আসে সেটাকে আমি বাদ দিছি। বাদ দেওয়ার পরে এখানে যে ভ্যালুগুলোকে পাইছি সেটাকে নিয়ে আমি আবার ম্যাক্সিপ ক্রিয়েট করছি। ম্যাক্সিপ ক্রিয়েট করার পরে আমি কি করছি, ম্যাক্সিপ ক্রিয়েট করার পরে আমি আবার এই লাস্ট আর ফার্স্টকে বাদ দিয়ে এভাবে রিপিটেশন চালাতে থাকছি এবং একসময় রিপিট করতে করতে আমি যে সর্টিং ভ্যালুগুলো পাইছি সেটা কাইন্ড অফ 10, 20, 30, 40, 50। তাহলে ম্যাক্স হিপ সর্ট, এই তিনটা টার্মিনোলজি একসাথে যাচ্ছে না। আমি যখন হিপ সর্ট করব এবং সেটা যদি ম্যাক্স হিপ করতে হয় তাহলে আমি যে ভ্যালুটা পাবো, লাস্টে রিটার্ন ভ্যালু যেটা পাবো সেটা আসলে অ্যাসেন্ডিং অর্ডার, মানে কি ছোট থেকে বড় হবে। তাহলে আমি যদি এর উল্টাটা বলি, উল্টাটা বললে কি হবে? কেউ কি একটু বলতে পারবা উল্টাটা কি হবে? উল্টাটা তাইলে কি দাঁড়াইলো? এনিওয়ান? আচ্ছা, কেউ কি ক্লাসে আছে? হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম আসলে যে আমি এখানে বলতে চাচ্ছি যখন আমি হিপ সর্ট করব, ঠিক আছে, যখন আমি হিপ সর্ট করব তখন আসলে যে সিকোয়েন্সটা, আমি তো হিপ সর্ট করার পর একটা সিকোয়েন্স পাবো, রাইট? এ ধরনের একটা, সরি, আমি এ ধরনের একটা সিকোয়েন্স পাবো। সো হিপ সর্টটা যদি ম্যাক্সিপের উপরে হয় তাহলে আমি যে সিকোয়েন্সটা পাবো সেটা আসলে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। আর আমি যদি হিপ সর্ট করি মিন হিপের উপরে তাহলে আমি যে সিকোয়েন্সটা পাবো সেটা আসলে ডিসেন্ডিং অর্ডার থাকবে। তার মানে কি 50, 40, 30, 20, 10 এ ধরনের একটা অর্ডার পাবো। এটা কি মেক সেন্স করছে? ওকে। এখানে এএসসি আর ডিএসসি এটা তুমি এটা আসলে ভাই হচ্ছে শর্টকাট আর কি, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এই পুরাটা না লিখে আমি শর্টকাটে লিখছি। এএসসি মানে হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিএসসি মানে হচ্ছে ডিসেন্ডিং। মানে এগুলা হচ্ছে যখন তুমি সিএসসি 370 বা ডাটাবেস কোর্সে উঠবা তখন ওখানে আসলে অ্যাসেন্ডিং এটা পুরাটা লিখে না, ওখানে আসলে এএসসি এটা লিখে বলে আর কি, ঠিক আছে? এটা আসলে 220 পরেই তোমাকে 370 করতে হবে, তখনই তুমি দেখবা যে অ্যাসেন্ডিং নাই, ওখানে এএসসি আছে। ওই জায়গা থেকে লিখলাম। আচ্ছা, সো আমরা কিন্তু কোনো জটিল কিছু পড়ি নাই সত্যি বলতে, আমরা আসলে সহজ কিছু জিনিসপাতি দেখছি, তবে কিছু স্টেপ দেখছি, এই স্টেপগুলো আসলে আমাদেরকে মনে রাখা লাগবে, তাহলে আসলে আমরা আসলে পরীক্ষার জন্য পারবো। সো আমি যদি একটু মানে এই
হিপ সর্টের কোডটা একটু দেখাইতে চাই। এখানে যে হিপ সর্টের কোড আছে, তো হিপ সর্টের কোডে আসলে একটু বড় মনে হইতে পারে, বাট আসলে এতটাও বড় না। এখানে যে হিপিফাই করতে হবে, হিপিফাই যে কোডটা, এখানে হিপিফাইয়ের যে ফাংশনটা এখানে লেখা আছে সেটা কিন্তু এখানে ছোট্ট একটা ফাংশন লেখা আছে, রাইট? এই যে হিপিফাই ফাংশনটা এখানে দেওয়া আছে। সো এগুলা দেখে আজকে হতাশ হওয়ার কিছু নাই। আজকে আমি ক্লাসের কমপ্লেক্সিটিটা বাড়াইতে যাচ্ছি না দেখে আমি কোনো কোড নিয়ে কথাবার্তা বলতেছি না। আমি লাইন বাই লাইন কেন লিখছি, প্রত্যেকটা লাইন না লিখলে কোথায় প্রবলেম হইতো, জাস্ট আজকে আমি বেসিক ধারণাগুলো দিয়ে দিতেছি। যখন আমি ল্যাব প্রবলেম সলভ করব তার আগে তো অবশ্যই আমাকে হিপ সর্টের কোড বুঝাইতে হবে, এবং এই সিমুলেশনগুলো বা এই যে স্টেপগুলো আমি লিখছি এই স্টেপগুলো আমি এখানে স্টেপ ওয়াইজ ইমপ্লিমেন্ট করতে থাকবো, ঠিক আছে? সো তখন আসলে পুরো পিকচারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমি একটু এখানে ফেরত আসি। আজকে আমরা কি কি শিখলাম এখন কিন্তু শেষ হয়নি, আমি আরেকটু আলোচনা করব, কারণ এগুলা ক্লাসেও শেখাই, এগুলা ল্যাবেও শেখাই, সব জায়গাতে এই জিনিসপাতিগুলাই শেখাই। সো এগুলা শিখলে তো পরীক্ষায় পারা যাবে না, পরীক্ষায় তো এগুলা এগুলা করতে দিবে না। এই যে সুন্দর করে সিমুলেশন, এত সহজ সহজ সিমুলেশন দিলে তো সবাই ভালো করতো। পরীক্ষায় যেগুলা দিবে সেগুলা নিয়ে আমি ক্লাসের শেষে আলোচনা করব। সো আমি আগে বলি যে আমি আজকে কি কি করলাম। সো শুরুতে আমরা আসলে হিপ বোঝার চেষ্টা করছি, রাইট? যে হিপ জিনিসটা কি, ওর কাজ কি, ওর অ্যাপ্লিকেশনগুলো আমরা একটু দেখব। সো আমি জাস্ট ছোট্ট করে একটা এক্সাম্পল দিতে চাই। এই যে এখানে যে বললাম যে হিপ মানে হইতেছে যে একটা সিচুয়েশন আছে, এরকম 4টা কেস আছে, আহ, ও আসলে ডিসিশন নিবে যে কোন পেশেন্টকে আগে দেখবে। তো এইটার উপরে বেস করে আমাদের ল্যাবে একটা কোশ্চেন দেওয়া আছে একদম সবার শেষে। এই যে দেখো, আমি হচ্ছে ল্যাব শিটটা বের করছি। এগুলো আমরা যদি বেঁচে থাকি তাইলে হয়তো ল্যাব প্রবলেম সলিউশনের ক্লাসে আমরা দেখব। তো এখানে সবার লাস্টে যে প্রবলেমটা দেওয়া আছে, জাস্ট আমি সিনারিওটা একটু বলি। এখানে একটা সিনারিও দেওয়া আছে যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মিটিং করতে হয়, কোড ডিবাগ করতে হয়, কোড রিভিউ করতে হয়, ইমেইল করতে হয়, লাঞ্চ করতে হয়। এখন কিছু কন্ডিশনের উপর বেস করে আমাকে ডিসিশন নেওয়া লাগবে যে কোনটার প্রায়োরিটি কেমন। সেই প্রায়োরিটি অনুযায়ী আমাকে আসলে জিনিসটাকে সাজাইতে হবে। যেমন ইমেইলের প্রায়োরিটি হচ্ছে 2, মিটিংয়ের প্রায়োরিটি হচ্ছে 5, কোড রিভিউয়ের প্রায়োরিটি হইতেছে 3, এই লাঞ্চের প্রায়োরিটি হইতেছে 1, তারপরে ডিবাগের প্রায়োরিটি হচ্ছে 4। এই প্রায়োরিটি যে দেওয়া আছে তার মানে কি আমাকে প্রায়োরিটি তাহলে সব থেকে বেশি কার? 1। তাহলে আমি যদি সাজাইতে চাই 1 2 3 4 5, তাহলে এখন আমাকে একটু বলো তো যে এই জায়গাতে আমাকে আসলে কোন হিপ সর্টটা করা লাগবে ভাইয়া? কোশ্চেন কি বুঝছো? কোশ্চেন কেমন হয়? এখানে আমাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিছে, এগুলার প্রায়োরিটি আমাকে দিয়ে দিছে। ভালো কথা। সো এই যে আমি তাহলে একটা কাজ করি, এইটাকে আমি একটু এখানে স্ক্রিনশট নিয়ে আসি। আচ্ছা, সো আমরা যে এই যে একটু আগে হিপ সর্ট দেখলাম, এইটা দিয়ে আমরা প্রবলেম সলভ করব ল্যাবের হচ্ছে সবার লাস্টের প্রবলেমটা। তো এই জাস্ট একটা সিনারিও নিয়ে এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমি এখানে পেস্ট করি প্রবলেমটা। এটা হচ্ছে আমাদের প্রবলেম, রাইট? সো এখানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কিছু কাজের তালিকা দেওয়া আছে, টাস্ক নেমগুলো দেওয়া আছে এবং সেগুলোর প্রায়োরিটি সেট করে দেওয়া আছে। কিন্তু দেখো প্রায়োরিটিগুলো কিন্তু 1 2 3 4 5 বা 5 4 3 2 1 এই সিকোয়েন্সে কিন্তু সেট করা নাই। প্রায়োরিটিগুলো আসলে তাদের ট্যাগ অনুযায়ী। তার মানে আমি যদি প্রায়োরিটিগুলো এর উপরে একটু লিখে দেই, তাহলে ইমেলের প্রায়োরিটি কত? ইমেলের প্রায়োরিটি হচ্ছে 2। মিটিংয়ের প্রায়োরিটি কত? মিটিংয়ের সরি, হ্যাঁ, ইমেলের প্রায়োরিটি 2, মিটিংয়ের প্রায়োরিটি হচ্ছে 5, কোড রিভিউ হচ্ছে 3, লাঞ্চ হচ্ছে 1, আর ডিবাগ হচ্ছে কত? প্রায়োরিটি 4। আচ্ছা, সো এখন আমি যদি আমি যদি একটা হিউম্যান হিসেবে চিন্তা করতাম, আমি সবার আগে কি করতাম? লাঞ্চ করতাম না, কারণ এটা প্রায়োরিটি একে আছে, কারণ আমি লাঞ্চ না করলে তো কাজ করতে পারবো না। সো তাহলে প্রথমে একের কাজ করব, তারপর আমাকে মেইল করতে হবে আমার টিম মেম্বারদের। মেইল করলাম, তারপর আমাকে টিম মেম্বারদের কোড রিভিউ করতে হবে। কোড রিভিউ করার পরে আমাকে আসলে কোডগুলোকে ডিবাগ করা লাগবে। ডিবাগ করার পরে তাদেরকে নিয়ে আমাদেরকে মিটিং করা লাগবে। সো লজিক্যাল সেন্সে এটাই দাঁড়াইতেছে। এখন এই সিকোয়েন্সটা যদি আমি বের করতে চাই, তাহলে এই এলিমেন্টগুলো থেকে আমাকে আসলে এ ধরনের একটা জিনিস বানাইতে হবে না, যে 1 2 3 4 5। এখন তুমি আমারে বলো যে তোমাকে আমি একটা ডাটা দিছি এ ধরনের, এখান থেকে আমি একটা কি ধরনের ডাটা পেলাম? এটা কি অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং? এএসসি, অ্যাসেন্ডিং ডাটা। তাহলে এই যে অ্যাসেন্ডিং ডাটা পাইলাম, তাহলে আমাকে হিপ সর্ট করা লাগবে, এটা বুঝছি, মানে সর্টিং করা লাগবে। এখন হিপ সর্টটা কার উপরে করব? আমি কি ম্যাক্স হিপের উপরে করব নাকি মিন হিপের উপরে করব? এই জন্য আমি লাইনটা লিখে দিছি যে
যখন কোনো সিচুয়েশন আসবে এরকম একটা উল্টাপাল্টা ডাটা আমার কাছে দেওয়া থাকবে, সেগুলোর প্রায়োরিটি আমাকে বলে দিবে। এই যে উল্টাপাল্টা ডাটাগুলো হচ্ছে কাইন্ড অফ এরকম, বা ওইরকম সিনারিও পরীক্ষায় দিয়ে দিবে। সো ওইরকম ডাটা দেওয়া থাকবে, আমাদেরকে ডিসিশন নেওয়া লাগবে যে আমি তো হিপ সর্ট করবো, আমি কি মিন হিপের উপরে করব নাকি ম্যাক্স হিপের উপরে করব। সো ম্যাক্স হিপের উপর করলে আমি কি ধরনের ডাটা পাচ্ছি? অ্যাসেন্ডিং ডাটা পাচ্ছি, 1 2 3 4 5 বা 10 20 30 40 50। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমাকে আসলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। এখন যদি বলে যে প্রায়োরিটি যদি উল্টা করে দেয়, যে আমাদেরকে একদিন বস এসে বলছে যে যাদের প্রায়োরিটি ছিল মিটিং, তো বস বলছে যে আগে মিটিং করতে হবে, মানে প্রায়োরিটি চেঞ্জ করে দিছে, তখন তাহলে আমাদেরকে মিন হিপের উপরে হিপ সর্ট চালাইতে হবে। সো আই হোপ মানে জিনিসটা বোঝা গেছে। এটা আমরা খুব সুন্দরভাবে আসলে পরের ক্লাসে সলভ করব। এখানে বলেছে টু সলভ দ্য প্রবলেম উই ইউজ আ ম্যাক্স হিপ লাইক আ প্রায়োরিটি কিউ। সো প্রায়োরিটি কিউ এই টপিকটা আসলে কিউতে পড়ানোর কথা। আমি জানি না প্রবলেম সলভিং ক্লাসে এটা মিডের আগে পড়ানো হয়েছে কিনা, মোস্ট প্রবাবলি পড়ানো হয়েছে, এটা তাসিন ভাইয়ের প্রবলেম সলভিং ক্লাসের আন্ডারে ছিল, তাই আমি আসলে প্রবলেম সলভিংয়ে প্রায়োরিটি কিউ পড়াই নাই। বাট খুবই প্রিটি ইজি যে হ্যাঁ আমাকে আসলে প্রায়োরিটি কিউ ইউজ করতে হবে এবং ম্যাক্সিপ ইউজ করা লাগবে। এখন এই প্রবলেম দেখে বুঝতে পারতেছো যে কেন ম্যাক্সিপ ইউজ করা লাগবে। অ্যান্ড ম্যাক্সিপ ইউজ করার জন্য এখানে যে এই স্টেপগুলো আমি লিখছি, এই যে উপরে যে স্টেপগুলো লেখা ছিল এই কয়েকটা, সরি কই গেল, হ্যাঁ এই কয়েকটা স্টেপ ইউজ করে তোমাকে করা লাগবে। আর ওই ম্যাক্স হিপের যে সরি হিপ সর্টের যে কোডটা, সেই হিপ সর্টের কোডটা হইতেছে কাইন্ড অফ এই এতটুকু আর কি। এই যে হিপ সর্টে আসার পরে তুমি যে এতটুকু কোড তোমাকে পরীক্ষায় লিখতে পারতে হবে। এটা মুখস্থ করে কোনো লাভ নাই, কারণ সিচুয়েশন অনুযায়ী কোড চেঞ্জ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আই হোপ আমরা ইনসারশন বুঝছি মোটামুটি, ডিলিশনও মোটামুটি বুঝলাম যে ওকে ফাইন, আমরা ম্যাক্স হিপ মিন হিপের প্রপার্টিগুলো ঠিকঠাক রেখে কাজকর্ম করব। আমরা সর্টিং এর ক্ষেত্রে বুঝলাম যে সর্টিং এর প্রবলেম কেমন হইতে পারে, আর এই জন্য আমি আসলে এভাবে শিখলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে ছোট্ট আর দু একটা জিনিস হয়তো একটু শিখতে হইতে পারে। আমি জাস্ট জিনিসটাকে একটু সামারিতে চলে আসছি। সো পুরো ক্লাসের যদি মানে ফ্লোটা মানে একদম যদি আমি শেষ করতে চাই, আমি আর 5 মিনিট লিখবো আর কি। সো এখানে আমি লিখি। সো আমরা ইনসার্ট করব, হ্যাঁ এখানে 1 নম্বর দিলাম ইনসার্ট। যখনই আমি ইনসার্ট করব তার মানে কি করতে হবে, আমাকে শেষে অ্যাড করতে হবে, এই জিনিসটা মনে রাখলেই ডান। আচ্ছা, তারপরে আমি এবং শেষে অ্যাড করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে হিপিফাই আপ, মানে আমাকে উপর দিকে বরাবর ঠিক করতে হবে। রিজন হইতেছে যে যদি প্যারেন্ট চাইল্ডের ইস্যু হয় তাহলে তো সেটাকে আমাকে ঠিক করা লাগবে, তা তো ওই জিনিসটাকে মানে আমি শর্টকাটে বলছি হিপিফাই আপ করতে হবে। আচ্ছা, 2 নম্বর কেস কি করলাম, ডিলিট। যদি আমি ডিলিট করি তাহলে লাস্ট এলিমেন্টটা কি হবে, রুট হবে, রাইট। লাস্ট এলিমেন্টটা রুট হবে এবং এটা হচ্ছে আমার 1। তারপরে আমাকে কি করা লাগবে, আমাকে হিপিফাই ডাউন করা লাগবে, মানে কি উপর থেকে নিচে আসতে হবে, হিপিফাই ডাউন। আচ্ছা, এটা বুঝলাম। তারপরে আমাকে যদি 3 নম্বরে আমি যা শিখলাম সেটা হচ্ছে হিপ সর্ট। আমি যখন হিপ সর্ট শিখছি, হিপ সর্ট শেখার পরে আমি সর্বপ্রথম আমাকে কি করা লাগতো, আমাকে আসলে বিল্ড হিপ, আমাকে হিপটা আগে বানাইতে হইতো, সেটা ম্যাক্স হিপ না মিন হিপ সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে। তারপরে আমাকে কি করা লাগতো, তারপর আমাকে রুট এবং লাস্ট এলিমেন্টটাকে সোয়াপ করা লাগতো, রাইট। রুট এবং লাস্ট এলিমেন্ট সোয়াপ করা লাগতো। 3 নম্বরে আমরা কি করতাম, 3 নম্বরে আমরা হেপিফাই ডাউন করতাম, রাইট। উপর থেকে নিচ পর্যন্ত আবার যেতাম, এইচ ই আর কি, হেপিফাই ডাউন করতাম অ্যান্ড এটা আসলে রিপিট করতে থাকতাম। আচ্ছা, এটা গেল এটার ক্ষেত্রে। সো এটা হচ্ছে হিপ সর্টের বেসিক জিনিস। বাট যদি হিপ সর্ট ম্যাক্স হিপ হয় তাহলে ছোট্ট করে আমাকে মনে রাখা লাগবে, না সরি হিপ সর্ট না, ম্যাক্স হিপের ক্ষেত্রে আমাকে মনে রাখা লাগবে লার্জেস্টটা কোথায় হবে, রুটে হবে। আর মিন হিপের ক্ষেত্রে কি মনে রাখা লাগবে,
মেইন হিপের ক্ষেত্রে মনে রাখা লাগবে সেটা হচ্ছে স্মলেস্টটা রুটে হবে, আর এখানে প্যারেন্ট হবে চাইল্ডের থেকে বড়, এখানে চাইল্ড হবে প্যারেন্টের থেকে বড়। আচ্ছা, আর এই দুই ধরনের হিপের ক্ষেত্রেই কমপ্লিট বিটি মেনটেন করতে হবে। সো আজকের ক্লাসে মাত্র এই এক পেজে যা যা আমি বলছি এগুলো আমি শেখাইছি, ঠিক আছে। আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই। আর এই যে এখানে যে ফর্মুলার কথা বললাম, এই ফর্মুলাগুলা হইতেছে এমসিকিউ বা এই যে, হ্যাঁ এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। আমরা যখন কনসেপচুয়াল ক্লাস নেব, আমি বলছিলাম যে সব টপিক যখন শেষ হয়ে যাবে তখন আমি 2টা কনসেপচুয়াল ক্লাস নিতে পারি, যেগুলাতে আসলে এই ধরনের কোশ্চেনগুলা কিভাবে ট্যাকেল দেওয়া লাগবে মিডেও নিছিলাম, এবং ফাইনালও এরকম একটা ক্লাস নিব আর কি। সবগুলা ছোট ছোট কোশ্চেনকে কালেক্ট করে এরকম ফর্মুলা বা শর্টকাটে সলভ করা যায় ওগুলোর উপর একটা ক্লাস নিব। তো আজকের ক্লাসে মোটামুটি এটা বোঝা গেছে আই গেস। আমার আমার মোটামুটি ডান। এখন হইতেছে যে আমি এই যে ল্যাবের যে শিটটা আছে এইটা 2-1 মিনিট একটু বলবো। সো ল্যাব শিট সলভ করার জন্য আমরা এখন এটা পুরোটা বুঝতে পারবো যে আসলে আমরা আজকে কি কি শিখছি। সো এক নজরে যদি আমরা হিপটাকে দেখতে চাই, আমরা বাইনারি সার্চ ট্রি জানতাম। সো কোনটা রুট হয়, কোনটা লেভেল হয়, কোনটা লিফ নোড হয়, এগুলার সম্বন্ধে আমাদের বিস্তারিত ধারণা আছে। 2 নম্বরের ক্ষেত্রে হিপের ক্ষেত্রে কি, হিপ হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি, যেটা আসলে ম্যাক্স হিপের ক্ষেত্রে এই প্যারেন্ট চাইল্ডের সম্পর্কটা এই ধরনের হয়, এটাও আমরা জানি। অ্যান্ড হিপের সাথে বাইনারি সার্চ ট্রি এর যে সম্পর্কটা সেটা আমি বলছিলাম উপরে, এটা এখানে দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে অ্যারে রিপ্রেজেন্টেশনটা কাইন্ড অফ এইরকম, সো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে অপারেশনের ক্ষেত্রে কি হয়, ইনসার্ট থাকতে পারে, তারপরে এক্সট্রাক্ট মিন থাকতে পারে, এটা মানে আহামরি তেমন কিছুই না। আর তারপর পিক আছে, ইজ এমটি আছে। আচ্ছা, এখানে যে এই যে নতুন 2টা জিনিস আছে, ইনসার্ট তো আমরা জানি, এক্সট্রাক্ট মিন, পিক, ইজ এমটি, এই জিনিসগুলো আমরা ল্যাব প্রবলেম সলভ করার সময় দেখবো যে এগুলোর অ্যাকচুয়াল ইউজ কোথায় আসলে হিপে, ঠিক আছে। সো এটা আমি এখানে এক্সপ্লেন করলাম না। তারপরে আমরা হইতেছে যে হিপিফাই ডাউন মানে কি, সেটা ম্যাক্স হিপের ক্ষেত্রে কি, মেইন হিপের ক্ষেত্রে কি, সেটা আমরা ল্যাব প্রবলেম সলভের ক্ষেত্রে দেখবো। ম্যাক্স হিপ আর মেইন হিপের মানে সাইড বাই সাইড ব্যাখ্যাটা কি। আর এই ইনসার্ট তো আমরা জানি যে ইনসার্ট বা ডিলিট করার জন্য আসলে টাইম কমপ্লেক্সিটি এটা হয়, এবং হিপের হাইট অনুযায়ী, কারণ আসলে হাইট যতটুকু ম্যাক্সিমাম ওটস কেসে তো ম্যাক্সিমাম হাইট পর্যন্ত আমাদেরকে চেক করে দেখা লাগতে পারে। আর এক্সট্রাক্ট মিনিমাম, এক্সট্রাক্ট ম্যাক্সিমাম এটা আমরা ল্যাবের প্রবলেম সলভ করতে দেখব। আচ্ছা, হিপ সর্টের ক্ষেত্রে আমরা জানি যে হিপ সর্টে কি হয়, হিপ সর্টের টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ এন লগ এন হয়। ইনসার্টের টাইম কমপ্লেক্সিটি জাস্ট লগ এন, ডিলিটের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, কিন্তু হিপ সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। ওকে, আচ্ছা। সো আমাদেরকে যে 6টা প্রবলেম দেওয়া আছে ল্যাবে, সেই 6টা প্রবলেমের মানে মেন টপিক কি কি জানা লাগবে, মিন হিপ জানতে হবে, ম্যাক্স হিপ জানা লাগবে, হিপ সর্ট জানা লাগবে, যেটা আমরা আজকে বেসিকটা শিখে ফেলছি। এরপরে আমাদেরকে নতুন এই যে মেশিন লোড ব্যালেন্সিং, এখানে আমাদেরকে মিন হিপ ইউজ করা লাগবে। টপ কে লার্জেস্ট এলিমেন্ট, সেখানে আমাদেরকে ম্যাক্স হিপ ইউজ করা লাগবে, এগুলো আমরা জানি, বেসিকটা জানি। আর প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে যে প্রবলেমটা বললাম, ওই যে কাজের প্রায়োরিটি, সেক্ষেত্রে আমাদের কি কি ম্যাক্স হিপ ইউজ করা লাগবে। সো এই 6টা প্রবলেম যখন সলভ করব তখন আমরা অলরেডি কিন্তু জানি যে এই বেসিক ইমপ্লিমেন্টেশনগুলো আমরা দেখব, আর একটা করে প্রবলেম ধরবো আর সলভ করব। সো প্রবলেম সলভিং ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। বাট তার আগে আজকের বেসিকগুলো না জানলে আসলে প্রবলেম সলভিং ক্লাসে তখন হতাশ লাগতো যে কেন ভাই এই স্টেপটা কই থেকে আসলো। এই জন্য আজকে আমি সিমুলেশন করে দেখাইছি, আর কখন কোন হিপ ইউজ করা লাগবে সমস্ত কিছু বলে দেওয়া আছে এখানে। সো এইটা হইতেছে ল্যাবের চিট শিট আর কি। ল্যাবের প্রবলেম সলভ করার জন্য তোমাকে এখানে যা যা বলা আছে সেগুলো সব কিছু পারা লাগবে। আর আমি যে এই যে এখানে যে প্রবলেম সলভিং এর একগাদা প্রবলেম দেখাইছি, একগাদা প্রবলেম কাইন্ড অফ, এই যে এইটার কথা বলতেছি আমি আসলে। এখানে দেখো, এখানে প্রায় অনেকগুলা প্রবলেম দেওয়া আছে, রাইট। সো এই অনেকগুলা প্রবলেম সলভ করার একটা ওয়ে থাকা উচিত, একটা ওয়ে থাকা উচিত। সেই ওয়েগুলা, সেই ওয়েটা আমি জাস্ট 1 মিনিটে শেষ করে দিই। অনেকগুলো প্রবলেমের জন্য আমি এখানে একটা শিট বানাইছি। সো মোটামুটি বলতে পারো যে টোটাল 14টা টাইপের প্রবলেম সলভ করলেই এই 21টা পেজের যা যা প্রবলেম ছিল শেষ হয়ে যাবে। সো এই হিপের ক্ষেত্রে তোমাদেরকে এই 21 টাইপের প্রবলেম সলভ করা লাগবে, সরি 21 বলতেছি, 14টা টাইপের প্রবলেম সলভ করা লাগবে। সো হিপের বেসিক আমরা জানি, কোর অপারেশনগুলো আমরা জানি, ম্যাক্স হিপ, মিন হিপও আমরা জানি, রাইট। তারপর এক্সট্রাক্ট মিন, এক্সট্রাক্ট ম্যাক্স আমরা ল্যাবের প্রবলেম সলভ করলে শিখে ফেলবো। হিপিফাই ডাউন, হিপিফাই আপের কোড আমরা ল্যাবের প্রবলেমে দেখে ফেলবো। হিপ ইমপ্লিমেন্টেশন, এগুলো সবই ল্যাবের প্রবলেমে দেখবো।
আর আমাদের প্রবলেম সলভিং ক্লাসে আসলে আমরা এই প্রবলেমগুলো নিয়ে আসলে কথাবার্তা বলবো। এই জন্য আমি এখানে শর্টকাটে লিখে রাখছি যে এই যে 2 অ্যারে প্লাস হিপ এটা শিখলে আমাদের আসলে প্রবলেম 6 এবং প্রবলেম 7 শেষ। এই প্রায়োরিটি কিউ বা প্রায়োরিটি শিডিউলিং, ওই যে ডাক্তার এবং হইতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রায়োরিটি, সেটা শিখলে আমরা এই কয়েকটা প্রবলেম ইজিলি সলভ করতে পারবো। সো আমি আসলে এটা শেখাবো আর তোমাদেরকে আমি এটা হোমওয়ার্ক দিব বা তোমরা এটা নিজে নিজে প্র্যাকটিস করবো আর কি। সেটা আসলে এই যে এই ধরনের হতে পারে স্কেজুলিং, তারপর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট, সিপিইউ শিডিউলিং, সো অনেক কিছু আসলে হইতে পারে আর কি। ঠিক আছে, তো এইভাবে আমি আসলে জিনিসটাকে চিট শিটের আন্ডারে আনছি। জাস্ট এই কয়েকটা প্রবলেম দেখলেই পরীক্ষায় এর মধ্যে মানে এর বাইরে আসলে আমাদের সিলেবাসে নাই। সো এই কয়েকটা জিনিস শেখা লাগবে মোটামুটি। বলতে পারো যে ওভারঅল মোটামুটি এই কয়েকটা প্রবলেম প্রথম দিন শিখতে হয়তো 3 ঘন্টা লাগতে পারে, পরের বার রিভিশনে 2 ঘন্টা, এভাবে করে আমাদেরকে রিভিশনের টাইমটা কমায় ফেলতে হবে। সো এই ছিল মোটামুটি আসলে আজকের ক্লাসের সামারি। আই হোপ আমি প্রত্যেকটা মানে বেসিক ক্লাসের কমপ্লেক্সিটি না বাড়াইনি। রিজন হইতেছে যে আমি চাই না আজকের ক্লাসে কোড দেখাই, কারণ কোডগুলো একটু ডিফিকাল্ট আছে, এখানে অ্যারে সবকিছু বুঝতে হয় আর কি। ওকে, সো আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের ক্লাসে, সেকেন্ড ক্লাসে আসলে আমরা প্রবলেম সলভিং পার্ট দেখবো, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর কি। সো এনি কোশ্চেন? না, এখন নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।